বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমরা আ মূলত ২৪তম ক্লাসটি আমরা শেষ করতে পারিনি। আমরা এখানে আবওয়াবু বা আকসামু আল ফি'ল, ফেলের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা প্রথমত বলেছি যে ফেল ৩ ভাগে বিভক্ত। এটি ফেলে মাদি অথবা ফেলে মুদারি' এবং ফেলুল আমর। ফেল মাদি, ফেল মুদারি এবং ফেল আমর। সময়ের দিক থেকে ফেল ৩ প্রকার। সময়ের দিক থেকে, টাইমের দিক থেকে ফেল ৩ প্রকার। আল ফি'লুল মাদি, আল ফি'লুল মুদারি এবং আল ফি'লুল আমর। যেমন এখানে দেখুন, মাদি মানে হলো অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ যে সকল ভার মাদি বা অতীতকালের অর্থ প্রদান করে সেগুলোকে আল ফি'লুল মাদি বলে। যেমন দরাবা, নাসারা, ফাতাহা। দরাবা, নাসারা, ফাতাহা। দরাবা সে একজন পুরুষ মেরেছে, নাসারা সে একজন পুরুষ সাহায্য করেছে, ফাতাহা ফাতাহা সে একজন পুরুষ খুলেছে। এখন এই যে কিচ্ছাটি আমি সেই দিন আপনাদেরকে এটি পড়িয়েছিলাম, এটি একটু দেখুন। ইস্তাইকাযা যায়েদুন মুবাক্কারান। ইস্তাইকাযা এটি ফেলে মাদি, ঘুম থেকে জেগেছে, যায়েদুন যায়েদ মুবাক্কারান সকালবেলা ভোরে, ফাতাওয়াদ্দা অতঃপর সে ওযু করেছে, ওয়া যাহাবা ইলাল মসজিদি এবং সে গিয়েছে মসজিদে, সাল্লা সে পড়েছে আল ফজর, ফজরের নামাজ, ফি জামাআতিন জামাতের মধ্যে, সুম্মা অতঃপর রাজা সে ফিরে এসেছে ইলাল বাইতি বাড়ির দিকে, ওয়া এবং তানাওয়ালা, তানাওয়ালা সে গ্রহণ করেছে, খেয়েছে কি আল ফুতুরা সকালবেলার নাস্তা, আল ফুতুর মানে সকালের নাস্তা খেয়েছে, ওয়া এবং ইকতাসালা সে গোসল করেছে, ফা অতঃপর তাহাইয়া সে প্রস্তুতি নিয়েছে, তাহাইয়া সে প্রস্তুতি নিয়েছে, সুম্মা অতঃপর খারাজা সে বের হয়ে গেছে, ইলা দিকে, আমালিহি তার কাজের দিকে, আমাল আমল। আল মুসলিমুনা মুসলিমরা, আকালু তারা খেয়েছে, আল হালাল হালাল মুসলিমরা হালাল খেয়েছে। করাআত আয়েশাতু আয়েশা পড়েছে, করাআত কেরাত, আল কোরআন কোরআন পড়েছে। আন-নিসাউ নারীরা, আন-নিসাউ সামি'না তারা শুনেছে, আল আযান নারীরা তারা আযান শুনেছে, সামি'না আল আযান। আনতা আপনি, হামিদতাল্লাহ আপনি আল্লাহর প্রশংসা করেছেন, হামিদতাল্লাহ। আনতি আপনি একজন নারী কি করেছেন, আপনি শারিবিতি আপনি পান করেছেন, আল মা পানি, নাহনু আমরা, নাজ্জালনা আমরা নাজিল করেছি, আল কোরআন কোরআনকে। তাহলে এখানে আপনি এই যে লাল চিহ্নিত সবগুলো ভার্বকে আপনি ফেলে মাদি আকারে দেখতে পাচ্ছেন। আল মাদি, ইস্তাইকাযা, ইস্তাইকাযা কি হলো, ইস্তাইকাযা সে ঘুম থেকে উঠেছে। কে, জায়েদুন জায়েদ ঘুম থেকে উঠেছে, ইস্তাইকাযা ঘুম থেকে উঠেছে, মুবাক্কিরান সকালবেলা, ফা অতঃপর তাওয়াদ্দা সে ওযু করেছে। এটা কিন্তু ফেল মাদি, সব অতীতের কথা। ঘুম থেকে উঠেছে, সে ওযু করেছে, ওয়াজাহাবা সে গিয়েছে, ইলাল মসজিদি মসজিদের দিকে, সাল্লা সে পড়েছে, আল ফাজরা ফজরের নামাজ, ফি জামাআতিন জামাতের মধ্যে, সুম্মা অতঃপর রাজা সে ফিরে এসেছে, ইলাল বাইতে বাড়ির দিকে, ওয়া এবং তানাওয়ালা সে খেয়েছে, আল ফুতুরা, আল ফুতুরা নাস্তা সে নাস্তা গ্রহণ করেছে, ওয়াগতাসালা সে ওযু করেছে, বা অতঃপর তাহাইয়া, তাহাইয়া সে প্রস্তুতি নিয়েছে, সুম্মা খারাজা
অতঃপর সে বের হয়ে গেছে ইলা আমালিহি, তার আমল, আমল মানে কাজ, তার আমলের দিকে, আমলের উদ্দেশ্যে। আল মুসলিমুনা, মুসলিমরা, আকালু, তারা খেয়েছে, আল হারাম। قرأت عائشة القرآن, আয়েশা কোরআন পড়েছে। আর নিসা ও নারীরা, সামিআনা, নিসা যেহেতু অনেক নারী, এই জন্য সামিআনা, তারা শুনেছে, আল আযান, আযান। আনতা, আপনি, হামিদাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করেছেন। আনতি, আপনি, শারিবিতি, আপনি পান করেছেন, আলমা, পানি, নাহনু নাজ্জালনাল কোরআন, আমরা কোরআন নাজিল করেছি। এখানে সবগুলো ফেলে মাদি এর ব্যবহার অতীতে। এই ভার্বগুলো আবার ফেলে মুদারে হিসাবে আমরা পরে দেখতে পাবো। আচ্ছা, এইখানকার ভার্বগুলোর অর্থ এখন আমি যা বললাম, কে বলতে পারবেন? হাত তোলেন তো। ওকে, আমিন ভাই, হ্যাঁ আমিন ভাই বলেন। উস্তাদ পুরো অর্থ হলো না শুধু শব্দ অর্থ? হ্যাঁ হ্যাঁ, শুধু অর্থ, হয়তো অর্থগুলো সব। আচ্ছা, ইস্তাইকাযা, আমি উঠেছি। আমি না, জাইদ, ও জায়েদ, ও সে, ও জায়েদ সরি সরি সরি, হ্যাঁ। ইস্তাইকাযা জাইদুন, জায়েদ উঠেছে, মুবাক্কিরান, সকালবেলা। ফাতাওয়াদ্দাআ, সে, অতঃপর সে ওযু করেছে। ওয়াজাহাবা, সে গিয়েছে, ইলাল মসজিদি, মসজিদ দিকে গিয়েছে। সাল্লা, সে নামাজ পড়েছে, আল ফাজর, ফজরের, ফি জামাআতি, জামাতের সাথে। সুম্মা, অতঃপর, রাজাআ, সে ফিরেছে, ইলাল বাইতি, ঘরে ফিরেছে। ওয়াতানাওয়ালা, সে খেয়েছে, আল ফুতুরি, সকালের নাস্তা। ওয়া ইগতাসালা, সে গোসল করেছে। ফাতাহাইয়া, অতঃপর সে প্রস্তুতি নিয়েছে। সুম্মা, অতঃপর, খারাজা, সে বের হয়েছে, ইলাল আমালি, তার কাজে। আল মুসলিমুনা, মুসলমানগণ, আল আকালু, তারা খেয়েছে, হালালা, হালাল খাবার খেয়েছে। ফাকরাতু, সে পড়েছে। ফাকরা, ফাকরাত, তা সে নাই তো, করাত। করাত, সে, আমি সরি, ফাকরাত, সে পড়েছে, আয়েশা, আচ্ছা, করাত, সে পড়েছে, আয়েশা তো পড়েছে, আল কোরআন, কোরআন। আর নিসা, মহিলাগণ, সামি'না, তারা শুনেছে, আল আযান, তারা আযান শুনেছে। আনতা, হামিদতা, তুমি প্রশংসিত করেছো, হামিদতাল্লাহ, আল্লাহর প্রশংসা করেছো। আনতি, শারিবতি, তুমি খেয়েছো, আল মা, তুমি পানি খেয়েছো। নাহনু, আমরা, নাজ্জালনা, আমরা অবতীর্ণ করেছি, আল কোরআন, কোরআন অবতীর্ণ করেছি। এই জাযাকাল্লাহ খায়ের, এই যে আমরা লাল চিহ্নিত যতগুলো শব্দ দেখলাম, এগুলো সবই ফেলে মাদি, কাজটি অতীতে সংঘটিত হয়ে গেছে। এটাকে বলা হয় আল ফিআলুল মাদি। এরপরে একটি আছে, তাহলে যে আল মুদারি, অর্থাৎ ফেলি বর্তমান বা ভবিষ্যৎকাল ক্রিয়াকে আল মুদারি বলে। অর্থাৎ যে সকল ভার্ব মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে, সেগুলোকে আল ফিআলুল মুদারি বলে। যেমন দরাবা থেকে ইয়াদরিবু, নাসরা থেকে, এই যে নাসরা, নাসরা থেকে ইয়ানসুরু, তারপরে কি, এই যে ফাতাহা, এই ফাতাহা থেকে ইয়াফতাহু, এই সবগুলো ফেলে মুদারি। এবং ফেলে মুদারি কিভাবে তৈরি হয়েছে তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব সিম্পল ওয়েতে। অর্থাৎ এই যে, অর্থাৎ এখানে শুধু ইয়া যোগ করা হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেন, যেমন ইয়াদরিবু, এখানে ছিল দরাবা, দরাবা, দরাবু, এখানে হলো ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুন। যেমন ইয়ানসুরু, ইয়াফতাহু। ওকে, ফেলে মুদারি নিয়ে আমাদের আগামী কালের ক্লাস ইনশাআল্লাহ ফেলে মুদারির উপর, আমি সেখানে এগুলো বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে শুধুমাত্র দেখে যান আপনারা যে ফেলের কয়েকটি প্রকার, আল ফিআলুল মাদি, আল ফিআলুল মুদারি। যেমন এখানে ফেলে মুদারিতে কি আছে, এখানে ইয়ানামু যায়েদুন মুবাক্কারা, যায়েদ সকালবেলা ঘুমিয়ে পড়ে। ওয়ায়াযহাবু ইলাল মসজিদ, এবং সে যায়, দেখেন এখানে কিন্তু ওয়াযাহাবা,
ওয়াদাহাব আমরা বলছি ওয়াদাহাব সে যাবে ইলাল মসজিদে মসজিদে ইউসাল্লি সে পড়বে আল ফাজরা ফি জামাতে ফজর নামাজ জামাতে পড়বে সুম্মা অতঃপর ইয়ারজিউ সে ফিরে আসবে ইলাল বাইতি ইলাল বাইতি বাড়ির দিকে ওয়াতানাওয়ালু সে খাবে আল ফুতুরা সকালের নাস্তা ইয়াগতাসিলু গোসল করবে সুম্মা অতঃপর ইয়াখরুজু বের হয়ে যাবে ইলা আমালিহি তার কাজের দিকে আল মুসলিমুনা মুসলিমগণ ইয়াকুলুনা আল হালালা তারা হালালি খায় তাকরাউ আয়েশাতুল কুরআনা আয়েশা কোরআন পাঠ করে আর নিসা ইয়াসমানা আল আযানা নারীরা আযান শোনে আনতা তাহমাদুল্লাহ তুমি আল্লাহর প্রশংসা করো ও আনতে তাশরাবিন আল মাআ তুমি পানি পান করো নাহনু নাযালনা আল কুরআনা আমরা কোরআনকে নাযিল করেছি তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের নাজিল করেছেন সেটার এই আয়াতের একটি অংশ এখানে আমরা বলে দিয়েছি না ইন্না নাহনু নাযালনা যিকরা এরকম অনুনাজ্জিলু মিনাল কোরআন এরকম আছে তো কোরআন এবং ভাষাটিকে সামনে রেখে আমরা একটু ভার্বটা আপনাদেরকে শেখাচ্ছি এর উপর যদি আমাদের আগামীকালে ক্লাস আছে সেখানে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আচ্ছা এখন এতটুকু কে পড়বেন নতুন একজন কেউ পড়েন কে পড়বেন না তো দেখি কে পড়বে একজন হাত তোলেন সুবহানাল্লাহ আচ্ছা ফারহানা করিম সিস্টার আপনি কি পড়তে পারবেন 17 ফারহানা করিম আমাকে কি আপনার শুনতে পাচ্ছেন একটু পড়েন পড়লে তো ভুল ত্রুটি হলে ওনারা শুধরে দেবে কোনো সমস্যা নেই কে সমস্যা নেই আমাদের অন্য কেউ পড়েন আমি আরেকবার বলে দিই তো পড়তে তো হবে একজন পড়েন কে পড়বেন ফরিদা আপা পড়বেন কোনো সমস্যা নেই আচ্ছা মফিজ ভাই বলেন কমপক্ষে তাইলে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা পড়লে আমি পড়ার মধ্যে ধরে দিতাম এটা বেশি ভালো হতো আমি বলি আরেকবার শুনেন তাই হ্যাঁ হ্যাঁ ইয়ানামু যায়েদুন ইয়ানামু ঘুমাবে যায়েদুন যায়েদ মুবাক্কার সকাল সকাল একটু আর্লি ভোরে ওয়ায়াযহাবু এবং সে যাবে ইলাল মসজিদে সে যাবে ইউসাল্লি সে নামাজ আদায় করবে আল ফাজরা ফজরের ফি জামাআতিন জামাতে সুম্মা অতঃপর ইয়ারজিউ সে ফিরে আসবে ইলাল বাইতি বাসা বাড়িতে ওয়াতানাওয়ালু এবং সে খাবে ফুতুর আল ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা ফুতুর বলা হয় ওয়াক্তাসিল এবং সে গোসল করবে সুম্মা অতঃপর ইয়াখরুজু আমালিহি ইয়াখরুজু সে বের হয়ে যাবে ইলা আমালি তার কাজে আল মুসলিমুনা মুসলিমরা ইয়াকুলুনা তারা খায় আল হালাল হালাল তাকরাউ আয়েশাতু আল কুরআনা আয়েশা কোরআন পড়ে আর নিসা ইয়াসমা'না আল আযানা নারীরা আযান শুনে আনতা তুমি তাহমাদু প্রশংসা করো আল্লাহ আনতে আপনি বা তুমি তাশরাবিনা পান করো আলমা পানি নাহনু আমরা নাযালনা কোরআন তো নুনাজ্জিল কোরআন আমরা কোরআন নাজিল করব এই যে
সবগুলো জায়গায় কিন্তু ফেলে মুদারে এর ব্যবহার, মানে ভার্ব আমরা বলেছিলাম যে ভার্ব 3 প্রকার হয়, আমি আবার সেই আলোচনায় যাব, কিন্তু এটা কেউ একজন পড়েন, কাইন্ডলি কে পড়বেন তাহলে বলেন তো? আমাদের নাহিদ সিস্টার, নাহিদ from Stuttgart। হ্যাঁ বলেন, নাহিদ সিস্টার বলেন। ইয়ানামু জাইদুন মুবাক্কিরান, জাইদ তাড়াতাড়ি ঘুমাবে। ওয়া ইয়াজহাবু ইলাল মাসজিদি, সে মসজিদে যাবে। ইউসাল্লি ফাজর ফি জামাআতি, সে মসজিদে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে। সুম্মা ইয়ারজিউ, ফজরের নামাজ পড়বে। সুম্মা ইয়ারজিউ ইলাল বাইতি ওয়া ওয়ালুল ফুতুর, অতঃপর সে বাড়িতে ফিরে আসবে এবং সকালের নাস্তা খাবে। ওয়া ইয়াগতাসিলা, সে গোসল করবে। সুম্মা ইয়াখরুজু ইলাল আমালিহি, অতঃপর সে তার কাজে যাবে, কাজের জন্য বের হবে। আল মুসলিমুনা ইয়াকুলুনাল হালালা, মুসলিমরা হালাল খায়। তাকর আইশাতুল কুরআনা, আয়েশা কুরআন পাঠ করে, পড়ে। আন-নিসাউ ইয়াসমানাল আজানা, নারীরা আজান শুনে। আনতা তাহমাদুল্লাহ, তোমরা তাসবিহ আল্লাহর প্রশংসা করো। আনতি তাশরাবিনাল মাআ, তুমি পানি পান করো বা করবে। জি, তারপরে নাহনু নুনাজ্জিলু মিনাল কুরআন, আমরা কোরআন নাজিল করেছি। হ্যাঁ ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র, খুবই সুন্দর হয়েছে। এখানে আমরা যেটা তাহলে ফেলে মাদির ব্যবহার, ফেলে মুদারের ব্যবহার, মানে একই ভার্ব কিভাবে মাদি এবং মুদারে হতে পারে। এখন এটা আমরা এগুলোকে এখন আমরা আদেশ সূচকে পড়ব। তৃতীয় এক ধরনের ফেল আছে যেগুলোকে আমর এর ফেল বলা হয়, যেমন এর মাধ্যমে আদেশ নির্দেশ মূলত দেয়া হয়, এটাও এক ধরনের ফেল। যেমন ধরুন এ ধরে মারো, উনসুর সাহায্য করে, ইফতাহ হলো। এবার এগুলোর ওই আগে যেগুলো পড়েছেন সেখান থেকে এগুলোকে এবার খেয়াল করবেন। এখানে হয়েছে কি ইস্তাইকিজ মুবাক্কিরান, ইস্তাইকিজ উঠো, ঘুম থেকে উঠো, মুবাক্কিরান সকালে। ওয়াজহাব এবং যাও, ইলাল মসজিদ মসজিদের দিকে। সল্লি পড়ো, আল ফাজর ফজরের নামাজ, ফি জামাতিন জামাতে। সুম্মা অতঃপর, ইরজি ফিরে আসো, ইলাল বাইতে বাড়িতে, ওয়া তানাওয়াল খাও, কি খাও? ফুতুর, আল ফুতুর মানে কি? নাস্তা, সকালে। এক্স্যাক্টলি, সকালের নাস্তা খাও। তারপরে কি? গোসল করো। সুম্মা অতঃপর উখরুজ বের হয়ে যাও, ইলা আলিকা তোমার কাজে বের হয়ে যাও। উখরুজ ইলা আমালিকা, কাজে বের হয়ে। তারপরে খাও, হ্যাঁ হালাল খাবার। কুলু তোমরা খাও, ইকরা পড়ো, আল কোরআন কুরআন। শোনো, আল আযান আযান। কুল বলো, আল হক সত্য। লা তুজালিস ফাসিকান, পাপী লোকের সাথে উঠা বসা করো না, বসো না। তুজালিস জালাস, লা তামুত তুমি মারা যেও না, ইল্লা মুসলিম না হয়ে। লা তাতরুকিস সালাতা, তুমি নামাজ ছেড়ে দিও না। ইসমাঈ কাউলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো।
লা তাকুল বাতিলান, অন্যায় কথা বল, লা তাকুল বাতিলান, অন্যায় কথা বলো না। তারপরে কি বুঝি না কিছু, না অত কারো মাইক সমস্যা করছে। এবার এই বাক্যগুলো সব বলবেন, এমন কি আছেন? প্লিজ। ইস্তাকিজ মুবাক্কির, হ্যাঁ, মুবাক্কিরান, মুবাক্কিরা, সকালবেলা উঠো। ইযহাব ইলা মসজিদ, মসজিদে যাও। সল্লি ফাজরি ফি জামাআতি, জামাতের সহিত নামাজ পড়ো। সুম্মা ইরজিই ইলা বাইতি, অতঃপর ফিরে আসো বাড়িতে। ওয়াতানাওয়াল ফুতুরা, এবং নাস্তা খাও। ফাইগতাসিল, গোসল করো। সুম্মা আখরুজ ইলা আমালিকা, অতঃপর তোমার কাজে বের হও। কুলু হালাল, হালাল খাও। ইকরা কুরআনা, কুরআন পড়ো। ইসমাউ আযানা, আযান শুনো। কুলিল হক, সত্য বলো। লা তুজালিস ফাসিকা, তুজালিসটা অর্থটা কি জানো? বসনা, বসনা, লা তুজালিস, লা তুজাল, বসনা, বসবে না। মন্দ লোকের সাথে উঠা বসা করো না। লা তামুত ইল্লা মুসলিমান, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। লা তাতরুকি সালাতা, সালাত ছেড়ে দিও না। সালাত ছেড়ে দিও না। ইসমাঈ কাওলি, আমার কথা শুনো। মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ, ইসমাঈ কাওলি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আতিউল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ আল্লাহকে অনুসরণ। আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। লা তাকুল বাতিলা, মন্দ কথা বলো না। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কারো কি কোনো বুঝতে কোনো সংকট আছে এখানে? সুন্দর হয়েছে। এবার আসেন, আরেকবার শুনলে ভালো হতো স্যার। আচ্ছা আরেকবার কেউ বলেন, কে বলবেন আরেকবার? আমরা বলেছিলাম যে ফেল মাদিটি, ফেলটি সময়ের দিক থেকে তিন প্রকার: মাদি এবং মুদারির আমর। কিন্তু ইবনে আমরা বলেছিলাম যে মাদি এটি অতীতকালের ভার্ব, আর হলো মুদারি তা বর্তমানে কালের ভার্ব। এটা ভবিষ্যতে নিয়ে যাওয়া যায় বিভিন্ন এলিমেন্টের উপর ভিত্তি করে। আর একটি হলো আমর, মানে আদেশ। এটি সময়ের কারণে ভার্ব তিন ভাগে বিভক্ত। এখন আমরা যদি ভার্বকে অন্য দিক থেকে আমরা বিভাগ করতে চাই, অন্য দিক থেকে, আচ্ছা এটা কিন্তু লেকচারটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আপনারা যে বলছেন ডাউনলোড হয় না, অধিকাংশই ডাউনলোড করেছে, এক দুইজন হয়তো করতে পারেননি। ফেল গঠনের দিক থেকে কিন্তু ফেলটি আবার দুই প্রকার গঠনের গত দিক থেকে। যেমন এক ধরনের ফেল আছে ফেল সহি, বিশুদ্ধ। যেসব ভার্ব হুরুফুল ইল্লা মানে ওয়া আলিফিয়া এগুলো থেকে মুক্ত, সেগুলোকে বলা হয় সহিহ। এমন ভার্ব যে ভার্বে ওয়া আলিফ এবং ইয়া নাই, অথবা শেষ বর্ণে কাসরা নাই, এ সকল
শব্দগুলো বা ভার্বগুলোকে বলা হয় সহিহ, যেমন দরাবা, নাসারা, ফাতাহা। সহিহ আবার তিন প্রকার: আস-সালিম, আল মাহমুজ, আল মুদআফ। আস-সালিম মানে হলো নিরাপদ, সহিহ এমন সহিহ যে এই দুর্বল বর্ণ নাই, আবার আরো কি এর মধ্যে হামজাও নাই, এবং এর মধ্যে একটি বর্ণ দুইবার আসে না, অথবা কোনো দুর্বল বর্ণ ঢুকে যায় না, এটা বলে সহিহ। তারপরে হলো আল মাহমুজ। মাহমুজ মানে হলো যে ভার্বের মূল শব্দের মধ্যে একটা হামজা আছে, নট আলিফ, হামজা। যেমন কলা, এটা কিন্তু মাহমুজ না, মধ্যখানে হামজা আছে। কলা, কওয়ালা মূলত ছিল। আটল হামজা যেমন আকালা, তিনি খেয়েছেন, সাআলা তিনি চেয়েছেন, বাদা তিনি শুরু করেছেন। ওয়াসসহিহ আল মুদআফ, অর্থাৎ কিছু হলো মুদআফ, যেখানে একই বর্ণ দুইবার উচ্চারিত হয়েছে। যেমন কল্লা, এখানে মূলত ছিল কলালা। দল্লা মূলত ছিল দলালা, চায় না। তারপরে কি দলা, রদ্দা। তারপরে হলো রদ্দা। রদ্দা মানে হলো প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেয়া, মূলত ছিল রদাদা। রদাদা, কল্লা, দল্লা, রদ্দা। এটি হলো সহিহ তিন প্রকার। আমরা কিন্তু ভার্বের প্রকারভেদ শিখছি, এটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। as-সহিহ as-সালিম, as-সহিহ আল-মাহমুজ, as-সহিহ আল-মুদআফ। as-সালিম মানে হলো সেখানে ওয়াও, আলিফ, ইয়া নাই, হামজা নাই, এবং সেখানে একটি বর্ণ দুইবার উচ্চারিত, দুইবার নাই। আর মাহমুজ মানে হলো যেখানে প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ অথবা তৃতীয় বর্ণ কোনটা একটা বর্ণ হামজা। মনে রাখা দরকার যে সাধারণত আরবি ভাষায় ফেলগুলো তিনটি মূল শব্দ দিয়ে, অক্ষর দিয়ে তৈরি। যেমন নাসরা, যেমন দরাবা, যেমন ফাতাহা, যেমন সোয়ালামিয়া, সল্লা। ওকে, তিন অক্ষর বিশিষ্ট। কিছু কিছু ফেল আছে চার অক্ষর বিশিষ্ট, সেটি ভিন্ন কথা। তাইলে ফেল সহিহ মানে হলো যে ফেলের মধ্যে ওয়া আলিফ ইয়া নাই। দুই নম্বর হলো যেটির কোনো বর্ণ দুইবার উচ্চারিত হয় না, এবং তার তিন বর্ণের এক বর্ণের মধ্যেও হামজা নাই। হামজা নাই, হামজা নট আলিফ। আল মুআতাল মানে হলো যেটি খুবই দুর্বল বর্ণ, অর্থাৎ যে বর্ণের ভার্ব যুক্ত যেসব বর্ণের, যেমন আচ্ছা এটা হলো যেসব ভার্বে হরুফুল ইল্লা বা দুর্বল বর্ণ যুক্ত, যেসব ভার্ব হরুফুল ইল্লা যুক্ত, এই সকল ভার্বকে বলা হয় মুআতাল। যেমন দেখেন ওয়াদা, কামা এবং বাকা। ওয়াদা এখানে ওয়া প্রথমে বর্ণ আছে, তারপরে কামা মধ্যখানে আলিফ আছে, বাকা সর্বশেষ ইয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুআতাল, মুআতাল চার প্রকারের মুআতাল হতে পারে। এখানে এক নম্বর মুআতাল হলো, আর মুআতাল মানে কি, অর্থাৎ মূল তিনটি লেটারে একটি লেটার যদি হরফুল ইল্লা হয় অথবা দুইবার উচ্চারিত হয়, এইরকম এগুলোকে কয়েকটি ভাগে, এই মুআতাল ভার্বগুলো কয়েকটি ভাগে বিভক্ত। যেমন এখানে আল মিসাল, আল আজওয়াফ, আল নাকিস, আল লাফিফ। আল মিসাল যেভাবে প্রথম বর্ণটি দুর্বল, এটাকে বলা হয় আল মিসাল। যেমন ওয়াআদা, ওয়ালাদা, ওয়াজাদা, ইয়াইসা, ইয়াবিসা। ওয়াআদা তিনি ওয়াদা দিয়েছেন, ওয়ালাদা তিনি জন্ম দিয়েছেন, ওয়াজাদা তিনি মওজুদ পেয়েছেন, ওয়াজাদা। তারপরে ইয়াইসা তিনি নিরাশ হয়েছেন, ইয়াবিসা শুকিয়ে গিয়েছে। এগুলো কিন্তু প্রথম বর্ণটি দেখেন দুর্বল, ইয়া, ওয়াও, ওয়াও, ইয়া। যেটা দ্বিতীয়, যে ভার্বের দ্বিতীয় বর্ণটি দুর্বল, সেটিকে বলা হয় আল আজওয়াফ। আল আজওয়াফ মানে হলো মধ্যবর্তী। আল আজওয়াফ, তা থেকেই আপনার আমরা ইয়েটা দেখতে পাই জাউফুন থেকে, জাউফুন, জাউফুন মানে মধ্যম, মধ্যম, এবং এই জন্যে আল আজওয়াফ বলা হয়। যেমন কামা, কামা। তারপরে হচ্ছে কি নামা, বা,
কামা নামা ক্বালা বাআ। আর নাকিস যে ভার্বের শেষ বর্ণটি দুর্বল, যেমন দাআ, যেমন বাকা, দানা, সাআ, এগুলো সবগুলোরই কি হয়েছে, শেষের ভার্বটি দুর্বল, এটাকে বলা হয় আর নাকিস। আর লাবিব মানে হলো, লাফিফ মানে হলো কি, পরপর দুটি বর্ণ অথবা প্রথম বর্ণটি এবং শেষ বর্ণটি, এই দুটো বর্ণ যদি একই রকম হয়ে যায়, পরপর দুটি বর্ণ যদি একই বর্ণ হয়, তাহলে তারা ডিমোটিভেটেড হয়। তখন সেটাকে কি বলা হয়, তখন তাকে লাফিফ বলে। যদি দুইটি বর্ণ যদি একই রকম হয়, তখন সেটাকে লাফিফ বলে, মানে দুটো যদি দুর্বল বর্ণ পরপর হয়, অথবা দুটো দুর্বল বর্ণ যদি প্রথমে একটা দুর্বল বর্ণ আছে এবং শেষে একটা দুর্বল বর্ণ, যেমন ধরুন এখানে আছে, যেমন ওয়া দুর্বল বর্ণ, কাফ দুর্বল বর্ণ, ওয়া দুর্বল বর্ণ, আইন দুর্বল বর্ণ, ইয়া দুর্বল বর্ণ, ওয়া দুর্বল বর্ণ, ইয়া দুর্বল বর্ণ, অথবা ওয়া দুর্বল বর্ণ, ইয়া দুর্বল, ওয়া দুর্বল বর্ণ, ইয়া দুর্বল বর্ণ। এই লাফিফ দুই রকম হতে পারে, পরপর দুটো বর্ণ দুর্বল, অথবা কি প্রথম বর্ণটি এবং শেষ বর্ণটি দুর্বল। তাহলে এটা একটু এখন আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা বলেছিলাম যে সহিহ অর্থাৎ ফেল গুলোকে গঠনের দিক থেকে দুই ভাগে বিভাগ করা হয়, as-সহিহ এবং আল-মু'তাল। as-সহিহ তিন প্রকার, as-সহিহ আস-সালিম, as-সহিহ আল-মাহমুজ, as-সহিহ আল-মুদআফ। আর মু'তাল এটি চার রকম হতে পারে, যেমন আল-মু'তাল আল-মিসালি, আল-মু'তাল আল-মু'তাল আল-আজওয়াফ, আল-মু'তাল আল-নাকিস, আল-মু'তাল আল-লাফিফ। এগুলো এবার একটু মুখস্থ করেন সবাই মিলে, কারণ এটা খুবই জরুরি। এবার আপনারা বলেন। আরে এটার ওইটা যে দেওয়া হয়েছিল, ওই যে শীটটা স্যার, ওটা ডাউনলোড হয় নাই, এটা আবার নতুন করে একটু দেওয়া যায় না? এই যে আমি আপনাদের এক কাজ করি, আপনাদের গ্রুপে দিয়ে দিই। এই যে ইয়েতে, এটার নাম কি জানো, ওটা ওই যে গুগলে দিছিলেন না, তো এমনি ডাউনলোড হয় না। গুগলে তো এটা কম্পিউটারে করতে বাবা। আচ্ছা যাই হোক, আমি এই যে আপনাদের ইয়েতে দিচ্ছি, এই যে এখানে। আচ্ছা আমার তো মনে হয় অন্যান্য সবাই প্রায় ডাউনলোড করেছে। স্যার হয় নাই সবার, হয় নাই স্যার, হইলে তো সম্ভবত স্যার হেডলাইনটা বড় হওয়াতে এটা এই সমস্যাটা হচ্ছে। ওটা ডাউনলোড হচ্ছে না স্যার। এটা হয় না, হচ্ছে ওইভাবে হচ্ছে, শেয়ার করে মেলে পাঠিয়ে দিলে ওটা আবার ডাউনলোড করা যায়। আচ্ছা না, এখন আমি আপনাদের এখানে এই যে কমেন্ট বক্সে দিয়েছি, দেখেন তো পান কিনা। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দেন, আবার দিলে আবার ডাউনলোড হবে। অনেক হোয়াটসঅ্যাপে তো পুরানোগুলাই হয় না, পেলে হয় না। আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি এখন আবার দিয়ে দিচ্ছি। এখন আবার হোয়াটসঅ্যাপে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাবার্তা। আপনি একটু বলেন, এই যে আমি যেটা পড়াচ্ছি একটু বলেন। আর হোয়াটসঅ্যাপে আমি আবার দিয়ে দিলাম এখন আবার। কারেন্ট থাকে না, কি মুসিবত হয়েছে, আমি ক্লাসে জয়েনই করতে পারতেছি না বারবারই। কেন, কারেন্টের জন্য আপা? আমাদের এখানে সমস্যা, আমি একটু আধা ঘন্টা লেট করে জয়েন করলাম। আমি এই ভার্বের চ্যাপ্টারটা পারতেছি না জয়েন করতে, মাঝে পারি, কিছু পারি, শেষে পারি 1-2 মিনিটের জন্য, এরকম অসুবিধা হচ্ছে। মোবাইল ডাটা দিয়ে যুক্ত হবে মোবাইলে। ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন তো বেশি করা যাবে না, কারণ আমি আজকে অনেক পড়াবো, কালকে কিন্তু ফেলে মুদারে পড়াবো। ওস্তাদ একটা জিনিস জানতে চাইলাম, যে আপনি যে দুর্বল বর্ণগুলো আপনাদেরকে বললেন, ওখানে কি আলিফ, ইয়া আর ওয়া কি দুর্বল বর্ণ? ওয়া আলিফিয়া, এই যে আলিফ, জাযাকাল্লাহ খায়ের, তিনটা ওয়া, এই যে ওয়া, মদের হরফ, আলিফ, এই যে ইয়া, এগুলো মাদের হরফ। মদ না, আপনি কিন্তু মদ বলবেন, এটা কি মদ নাকি মাদ? কি বলবেন বলেন তো? মাদের হরফ, মাদের হরফ। মদ বললে তো সর্বনাশ। খাইবো না স্যার। ঠিক আছে, জাযাকাল্লাহ। এখন বলেন তো দরাবা। দরাবা হচ্ছে সহিহ, সহিহ সালিম, হচ্ছে না স্যার। সহিহ সালিম, তারপরে সালিম, ওয়াদা, নাকিস, ওয়াদা, মু'তাল লাফিফ, মু'তাল, না লাফিফ হয় কিভাবে?
মোতাল মুতাল নাকিস মুতাল নাকিস না মেসাল মুতাল মেসাল উস্তাদ কোনটা বলছেন বুঝি নাই তো মুতাল মুতাল মিসাল মুতাল মিসাল ওয়াইয়া ওয়াইদ লাফিফ লাফিফ এক্স্যাক্টলি ওয়াইয়া কি লাফিফ কারণ এখানে দুইটা আছে তারপরে কি দল্লা সে সোহেল মুদাফ দল্লা সোহেল মুদাফ মুদাফ তাই না দল্লা কি মুদাফ তারপরে ক্বালা আল মু'তালা আজওয়াফ এটা কি আজওয়াফ ক্বালা আজওয়াফ ওকে তারপরে নাকিস দাআ কি নাকিস হ্যাঁ তারপরে আজওয়াফ সাহি মাহমুজ সাল না কেমনে মাহফুজ আজওয়াফ কোনটা সাল না আলিফ সাল হলো মুদাফ দা হলো নাকিস 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 দুটাই নাকিস পরপর দুটাই নাকিস সায়া নাকিস শেষ পণ্যটি তো নাকিস দাঁড়াবা ওকে তাহলে কি হলো বলেন তো সবগুলো হয়ে গেছে এবার অর্থের দিক থেকে ফেল প্রধানত দুই প্রকার অর্থের দিক থেকে ফেল কয় প্রকার দুই প্রকার অর্থের দিক থেকে আল্লাযিম মানে অকর্মক যে কর্ম নাই আল্লাযিম যেমন মাতা নাজালা যা মাতা মানে সে মারা গিয়েছে অকর্মক মানে কি আপনি যেটা পড়ে এসেছেন না যে মাফউল যেই ফেলের মাফউল লাগে না এটাকে বলা হয় কি ফেলে লাজিম যেই ফেলের মাফউল লাগে এটাকে বলে ফেলে মুতাআদ্দি বলেন তো কি বলেছি যে ফেলের মাফউল লাগে না লাজিম যেটাতে কর্ম লাগে সেটা হচ্ছে যে মুতাআদ্দি আর যে ফেলের মাফউল লাগে সেটাকে বলা হয় মুতাআদ্দি সকর্মক আর অকর্মক সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া এটা পড়েন 5 বার পড়েন আল ফাইলুল লাজিম আল ফাইলুল মুতাআদ্দি মানে অকর্মক ক্রিয়া সারি কোটা অফ করে দেন আল ফাইলুল লাজিম পড়বেন খেয়াল করেন প্লিজ আস্তে আল ফাইলুল লাজিম মানে হলো যেই ফেলের মাফউল দরকার হয় না সেটাকে বলে ফেলে লাজিম শুধুমাত্র ফাইল দিয়েই কথাটি সম্পূর্ণ করা যায় বক্তব্যটি সম্পূর্ণ করা যায় তাকে বলে ফেলে লাজিম বলে আর যেই ফেলের ফাইল দিয়ে কথা সম্পূর্ণ করা যায় না বরং একটা মাফউল লাগে সেটাকে বলা হয় ফেলে মুতাআদ্দি একটা মাফউল লাগে তখন সেটাকে মুতাআদ্দি যেমন এখানে দেখেন আমরা এবার এক্সাম্পলে আসি যেমন নামাল ওয়ালাদু ছেলেটি ঘুমিয়েছে এখন আর কিছু লাগে না এটা কিন্তু কমপ্লিট আপনি বুঝে গেলেন নাজালাল মাতারু বৃষ্টি নেমেছে মাতাল তায়রু পাখিটি মারা গিয়েছে জা আল ফাতহু বিজয়টি এসেছে মারিদাত তালিবু ছাত্রটি অসুস্থ হয়ে গেছে তারাল উসফুরু কি চড়ুই পাখিটি উড়ে গেছে আফলাহাল মুত্তাকুনা মুত্তাকিরা সফল হয়েছে সবগুলো কিন্তু ফাইল দিয়ে এটা সবগুলো কিন্তু ফাইল দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফেল মাফুল লাগে নাই কিন্তু ফেলে মুতাআদ্দি হলো যেখানে কর্ম লাগে অর্থাৎ শুধু ফাইল দিয়ে হবে না যেমন নাসরা সে সাহায্য করেছে তখন আপনি বলবেন কাকে সাহায্য করেছে আপনি তখন প্রশ্ন করবেন সাআলা প্রশ্ন করেছে আপনি বলবেন কে প্রশ্ন করেছে কাকে প্রশ্ন করেছে ফাতাহা খুলেছে আপনি বলবেন কে খুলেছে কাকে খুলেছে কি খুলেছে
এরকম প্রশ্ন আপনি করবেন। যেমন ইয়াতানাওয়ালু আল ফুতুরা, ইয়াতানাওয়ালু সে খেয়েছে, তাহলে সে হলো এখানে ফাইল। ইয়াতানাওয়ালুর মধ্যে যে হুয়া আছে, হুয়া হলো ফাইল, কিন্তু মাফুল ফুতুরা। তাকরাউ পড়ছে, আয়েশা তো আয়েশা কি পড়ছে, আল কোরআন মাফুল লাগে। আন-নিসা ও নারীরা কি, ইয়াসমা'না তারা শুনে, কি তারা শুনে, আল আযানা আযান। আনতা আপনি, আহমাদু আপনি প্রশংসা করেন, কার প্রশংসা করেন, আল্লাহ আল্লাহ। নানসুরু আমরা সাহায্য করব, কাকে, নানসুরু মানে নাহনু, আমরা সাহায্য করব কাকে, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। প্রথমটাতে আপনার মাফউল লাগে না, কিন্তু দ্বিতীয় গুলোতে মাফউল আপনাকে লাগবেই, মাস্ট। এখন এই দুটো জিনিস কে বলবেন বলেন? আমি লাজিম উস্তাদ আমরা কিভাবে যে বুঝবো ওয়ার্ড দেখে ফেলে লাজিম উস্তাদ? এটা তো মুখস্থ করে নিতে হবে আর কি। ও মুখস্থ করতে হবে না, এই ভার্ব গুলো মুখস্থ করে, লাজিম ভার্ব খুব কম, এগুলো মুখস্থ করে নিতে হবে। লাজিম ভাব ওয়ার্ড গুলি আছে উস্তাদ, কিছু যদি আমাদের দিতে। হ্যাঁ দেবো, আমরা দেবো। এখন সব দিলে তো আর সামনে আগাইতে পারবো না। আস্তে আমাদের মরফোলজি পার্ট, যেটা গ্রামার, অ্যাডভান্স গ্রামার, লাজিমের ক্ষেত্রে লাজিমের ক্ষেত্রে কি ফেইলে মাদি হয়ে গেল নাকি? মাদি মুদারে সব আমরা তো এখনো মাদি দিয়েই বলতেছি, কোনো সমস্যা নেই। মোদারে তো এখনো পড়াই নেই আপনাদেরকে, মোদারেতে আসছেন কেন? আমি শুধু এখানে হালকা একটু আপনাকে দিয়ে দিয়েছি বোঝানোর জন্য। মোদারে তো আগামীকালের ক্লাসের পড়া, এখনো মাদি দিয়েই পড়েন, সব মাদি দিয়ে দিয়েছি। এখানে আবার দিয়েছি মোদারে, পরের পেজে, পরের মুতাআদ্দিতে দিয়েছি মোদারে। মোদারে আপনি মাদি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানেও মাদি দিয়ে দিই, তাহলে আপনাদের আর কোনো পেরেশানি থাকবে না। হ্যাঁ বলেন, বলেন না কেন ভাই, কি শেষ করতে হবে তো? কি বুঝেছেন বলেন তো একজনে? আমি বুঝেছি, আমি বলবো যে বলেন। জি, ফেলে লাজিম হলো যে ফেলের মাফুল লাগে না এবং ফাইল দ্বারা বক্তব্য শেষ করা যায়, জি তাকে ফেলে লাজিম বলে। যেমন মাতা, নামাল ওয়ালাদ, এখানে বাক্য কথা শেষ হয়ে গেছে ইয়ের দ্বারা, ফাইল দ্বারাই। আর ফেলে মুতাআদ্দি হলো যে ফেলের মাফুল লাগে তাকে মুতাআদ্দি বলে, জি, এবং ফাইল দ্বারা বক্তব্য শেষ হয় না। যেমন তানাউলুল ফুতুর, তানাউলের ভিতরে আছে হুয়া, ফুতুর সকালের নাস্তা, হুয়া হলো ফাইল আর ফুতুর হলো মাফউল। তারপরে এই তো উস্তাদ আমি যতটুকু বুঝছি বললাম। হ্যাঁ বলেন, আরেকজন বলেন, হয়েছে তো মোটামুটি। লাজিমের ক্ষেত্রে শুনতে পাচ্ছেন? শুনছি, বলেন। জি অস্পষ্ট। শেখ ফেলুল লাজিমের ক্ষেত্রে তো মাফউল লাগবে না, মাফউল বলতে কি 6টা মাফউলই লাগবে না, না অনলি মাফউলে বিহি লাগবে না? যেমন মাফুল বলতে মাফুলে বিহিকে বোঝানো হয়। মূলত মাফুল মানে হলো মাফুলে বিহি। সাধারণত অন্য মাফুল গুলো মানে যাকে কেন্দ্র করে কাজটি হয়। মূলত মাফুল মানে হলো মাফুলে বিহি। জি স্যার। মাতাল তয়র, পাখিটা মরে গেছে, কোথায় মরে গেছে? আমরা বলছি যে কি, মূলত বলেছি মাফুল মানে কি, মাফুলে বিহি, কি মারা গেছে, কাকে মেরেছে আলোচনা তো নাই। মাফুল মানে হলো এটা মাথায় রাখতে হবে। মাফুল মানে কি বললাম, মাফুলে বিহি, মাফুলে বিহি, মাফুলে বিহিকেই মূলত লাজিম। স্যার লাজিমের শাব্দিক অর্থটা কি? লাজিম এই যে বলে দেয়া আছে, লাজিম মানে কর্ম, অকর্মক ক্রিয়া আর কর্ম। ফেল মানে ফেলি, আর লাজিম মানে হলো অকর্মক। এক্স্যাক্টলি। ওকে, তারপরে হলো আমরা এর ছাড়া লাজিমের ভিন্ন অর্থ আছে, আমরা কিন্তু ওই অর্থের দিকে যাচ্ছি না। যেই জায়গা আছে শুধুমাত্র গ্রামারে আছে, তো আপাতত গ্রামারে থাকি। অন্য সময় লাজিমের আরো 20টা অর্থ আমি বলবো, কিন্তু এখন না। এখন লাজিম মানে হলো অকর্মক, আর মুতাআদ্দি মানে হলো সকর্মক। এতটুকুই শুধু গ্রামারের অর্থে জানেন।
ফেল মূল বর্ণের দিক থেকে প্রধানত দুই প্রকার, আসুলাসি 3 অক্ষর বিশিষ্ট আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট, যেমন বাআসারা, জালজালা, দামদামা। অতএব ফেল মূল বর্ণের দিক থেকে দুই প্রকার, একটা হলো 3 অক্ষর বিশিষ্ট যেটাকে আরবিতে বলে সুলাসি, আরটা হলো 4 অক্ষর বিশিষ্ট আরবিতে তাকে বলে রুবাই। এছাড়া খুমাসি আছে, এটা কিন্তু কোরআনে নাই, মানে 5 অক্ষর বিশিষ্ট, এটা কোরআনে যেহেতু নাই অতএব ওই দিকে আমরা যাচ্ছি না। অন্যান্য ভাষার মতো আরবিতেও শব্দের মূল কাঠামো ঠিক রেখে মাদ বা স্বরবর্ণ পরিবর্তন বা অনুসর্গ উপসর্গ যোগ করে নতুন ক্রিয়া গঠন করা হয়। ইংরেজি ভাষায় সাধারণত মূল বর্ণের পূর্বে বিভিন্ন প্রিপোজিশন বা প্রেফিক্স ব্যবহার করে নতুন শব্দ গঠন করে, যেমন স্ট্যান্ড থেকে উইথস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, সি থেকে ওভারসি, ল্যাটিন, মিটো থেকে পরিবর্তন করে প্রিপোজিশনাল প্রিফিক্স ব্যবহার করে অ্যাডমিট, ডেমিট, এমিট, তারপর কি তারপর হলো অমিট, পারমিট, রেমিট, সাবমিট, ট্রান্সমিট, এরকম শব্দ তৈরি করা হয়। এইভাবে আরবিতে 3 অক্ষর বিশিষ্ট অথবা 4 অক্ষর বিশিষ্ট শব্দের সাথে আগে পরে কিছু যুক্ত করে এগুলোকে পরবর্তী আরেকটি ভার্বে রূপান্তরিত করা হয়, সেগুলো আমরা একটু পরে বলছি। তাহলে এটা একটু মুখস্থ করেন তো, মূল বর্ণের দিক থেকে ফেল কয় প্রকার বলেন তো? 2 প্রকার, সুলাসি এবং রুবাই। 5 বার বলেন, সুলাসি রুবাই। সুলাসি রুবাই, সুলাসি রুবাই, সুলাসি রুবাই, সুলাসি রুবাই, সুলাসি রুবাই, সোলাসি রুবাই, সোলাসি রুবাই। 3 অক্ষর বিশিষ্ট এবং 4 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট এবং 4 অক্ষর বিশিষ্ট। মূল বর্ণের দিক থেকে ফেল 2 প্রকার, সুলাসি। 3 অক্ষর বিশিষ্ট ফেলকে বলা হয় আসুলাসি, আর 4 অক্ষর বিশিষ্ট ফেলকে বলা হয় আর রু, তারপরে কি বা আর রুবাই। এর পাশাপাশি আপনি যেটা বলবেন, 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে আগে বা পরে কিছু ভাওয়েল সাইন অথবা কিছু অনুসর্গ উপসর্গ যোগ করে এটিকে আরো বিভিন্ন ভারে রূপান্তরিত করা যায়। যেমনি ভাবে আমরা ইংরেজিতে দেখতে পাই যে মূল কোন একটি শব্দের পূর্বে কিছু ব্যবহার করে এটিকে কি করা হয়, অনেকগুলো ভার্বে রূপান্তরিত করে, যেমন স্ট্যান্ড থেকে আন্ডারস্ট্যান্ড, উইথস্ট্যান্ড, সি থেকে ওভারসি, তারপর হচ্ছে কি মিট থেকে অ্যাডমিট, মিট, অ্যাডমিট, ডেমিট, এমিট, অমিট, পারমিট, রেমিট, সাবমিট, এরকম করা হয়। আরবিতে সুলাসি বা রুবাই ফেল এর সঙ্গে মাদ যুক্ত করে কিংবা কোন অক্ষরের দ্বিরুক্তি করে অথবা অনুসর্গ উপসর্গ যুক্ত করে নতুন ক্রিয়া তৈরি করা যায়। এই পদ্ধতিতে নির্মিত ক্রিয়াকে মাজিদ ফি বলে। দিস ইজ ইম্পর্টেন্ট। মাজিদ ফি, আমরা মাজিদ ফি নিয়ে আজকে আলোচনা করবো এবং এটাই মূলত আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে এখন দ্বিরুক্তি মানে হলো কোন একটা বর্ণকে ডাবল, দ্বিরুক্তি মানে হলো ডাবল করা, দ্বিরুক্তি ডাবল, দুইবার উচ্চারণ করাকে দ্বিরুক্তি। ডাবল উচ্চারণ। বলুন তাহলে এখানে আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ইয়ে করা হয়, কিভাবে আমরা মাজিদ ফি তৈরি করি। তাহলে বলেন তো মাজিদ ফি কিভাবে আমরা তৈরি করি? 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট কোন ভার্বের সাথে আগে বা পরে মাধ্য যুক্ত করে অথবা উপসর্গ অনুসর্গ যুক্ত করে আমরা মাজিদ ফি তৈরি করতে পারি। হ্যাঁ, ওকে ফাইন। সুলাসি 3 অক্ষর বিশিষ্টটাকে সুলাসি মাজিদ ফি এবং 4 অক্ষরটাকে রুবাই মাজিদ ফি বলা হয়।
ওকে, ঠিক আছে। সুলাসি মাজিদ ফি এবং রুবাই মাজিদ ফি, এটাকে মাজিদ ফি বলে। তাহলে আমরা বললাম যে 3 অক্ষর বিশিষ্ট অথবা 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে কি বলে? সুলাসি। 4 অক্ষর বিশিষ্ট ভার্বকে কি বলে বলেন তো? রুবাই। রুবাই। অন্যান্যরা চুপ করে থাকলে কেউ কিন্তু আগাতে পারবে না, চুপ করে থাকা যাবে না। রুবাই। এখন 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে আগে পরে বিভিন্ন জিনিস পরিবর্তন করে। একটা হলো হারাকা পরিবর্তন করে, হারাকা, অথবা ধরেন আগে কিছু বর্ণ যোগ করে বা পরে কিছু বর্ণ যোগ করে বা মধ্যখানে কিছু বর্ণ যোগ করে এগুলোকে, অথবা কোন বর্ণটাকে ডাবল করে। এই যে কোন বর্ণটাকে ডাবল করে, যেমন ধরেন নাজালা, নাসারা, এই যে ডবল করলে নাসারা হবে। নাজালা, যেমন নাজালা, জি, নাসরা, তাই না? জি। এইভাবে মাজিদ ফি করা হয়, এভাবে মাজিদ ফি করা হয়। এই মাজিদ ফি এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাইলে এই মাজিদ ফি এর দৃষ্টিভঙ্গি থেকে তাহলে এখন আমরা বলছি যে সুলাসি অথবা রুবাই এর দুটো অংশ আছে। সুলাসি অথবা রুবাই এই ভার্বগুলো কি আছে? একটা হলো সুলাসি বা রুবাই মুজাররাদ, সুলাসি বা রুবাই মুজাররাদ। মুজাররাদ মানে হলো শুধু। আর এটা হলো সুলাসি বা রুবাই মাজিদ ফি। বলেন তো কি বললাম? সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, আর রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। হ্যাঁ, মাজিদ ফি আর মুজাররাদ মানে কি? মানে মুজাররাদ মানে হলো ওইখানে মূল শব্দটাই অরিজিনাল অবস্থায় রয়ে গেছে, আর মাজিদ ফি হলো এটাকে একটু কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে মুজাররাদ এবং মাজিদ ফি। বলেন তো সুলাসি রুবাই, সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ, রুবাই 4 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট। সুলাসি রুবাই মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ, সুলাসি রুবাই, রুবাই মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি পরিবর্তিত। সুলাসি মাজিদ ফি, রুবাই পরিবর্তিত। তাহলে কি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো? জি স্যার। হ্যাঁ, সুলাসি আচ্ছা, সুলাসি মুজাররাদ মানে হলো তো হলো মূল যে ভার্ব, মূল শব্দ। এই যে যেমন ধরেন একটু খেয়াল করেন, যেমন ধরেন দরাবা, এই যে অন্যান্যরা তো শুনতেছেন না? জি স্যার শুনতেছি। যেমন দরাবা এটা তো মূল, অথবা যেমন ধরেন নাসরা এটা মূল, এটাকে বলা হয় মুজাররাদ, একেবারে মূল যেটা রয়ে গেছে মুজাররাদ। আর এখানে যদি আমরা ধরেন পরিবর্তন করি, যেমন নাসরা, অথবা আগে একটা নুন আনলাম, আগে একটা আলিফ এবং নুন আনলাম, এন তাসরা, আগে একটা আলিফ এবং মধ্যখানে একটা তা আনলাম, এন তাসরা, তখন এটাকে বলা হয় মাজিদ ফি। তখন কি বলা হয়? পরিবর্তনটাকে মাজিদ। এক্স্যাক্টলি। অরিজিনালটাকে বলা হয় মুজাররাদ। মুজাররাদ মানে হলো শুধু, মুজাররাদ। আর যেটাকে পরিবর্তন করেছে সেটাকে কি বলে? মাজিদ ফি। কি বলি? মাজিদ ফি, মাজিদ ফি। এই জাতীয় ভার্বের মূল গ্রুপ কোরআনে মোট 15টি হলেও, মানে আরবিতে মোট 15টি হলেও কোরআনে মাত্র 10টি ব্যবহৃত হয়। এই জাতীয় ভার্বের ফ্যামিলি কয়টি? আরবিতে 15টি, কিন্তু কোরআনে কয়টা আছে বলেন তো? 10টা। অথবা আমরা কেবল আমরা 10টি পড়ব। যেমন as-sulasi al-mujarrad, as-sulasi al-mujarrad 3 অক্ষর বিশিষ্ট, যেমন দরাবা, নাসারা, ফাতাহা। এই as-sulasi al-mujarrad কে আর আধুনিক আরবিতে এটাকে বলা হয় ফ্যামিলি নাম্বার 1। আধুনিক আরবিতে এটাকে কি বলে বলেন তো? ফ্যামিলি নাম্বার 1। ফ্যামিলি নাম্বার 1। অতএব আমরা এটাকে ফ্যামিলি নাম্বার 1 এইভাবে আমরা পড়বো, এটাকে ফ্যামিলি নাম্বার 1 এইভাবেই কিন্তু আপনারা মুখস্থ করবেন। কি বলেছি বলেন তো? সুলাসি মুজাররাদ কে আরবিতে ফ্যামিলি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 1। এটাকে আরবিতে, আধুনিক মডার্ন আরবিতে এটাকে আমরা ফ্যামিলি নাম্বার 1 হিসেবে বলবো। ওকে, এখন
ফ্যামিলি নাম্বার 1 এখানে আপনি দেখতে পান, দেখেন ফ্যামিলি নাম্বার 1 এ মোট 6টি ফর্ম আছে। কয়টা ফর্ম আছে ফ্যামিলি নাম্বার 1 এ? 6টি ফর্ম। 6টা ফর্ম একটু দেখেন। যেমন ধরেন নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। কয়টা? এই ফর্মগুলো মুখস্থ করেন তো। ضربا يضرب فتح يفتح سمع يسمع حسب يحسب رمى يكرم نصر ينصر ضربا يضرب فتح يفتح ضربا يضرب فتح দেখেন প্রথমটা হলো নাসারা, কিন্তু ফেল মুদারিতে গিয়ে কি হয়েছে? ইয়ানসুরু। ইয়ানসুরু নাসারা ইয়ানসুরু। 2 নম্বর হলো দরাবা, কিন্তু পরে গিয়ে কি হয়েছে? ইয়াদু রিবু। এই যে রাইন নিচে জের, দেখেন এখানে রাইনের উপরে জবর, মানে আইন কালেমা। এখানে একটা জিনিস একটু মনে রাখা দরকার, এটা সবাই খেয়াল করবেন। তাহলে প্রথম বর্ণটাকে বলা হয় ফা কালিমা। প্রথম বর্ণটাকে কি বলা হয়? ফা কালিমা। দ্বিতীয় বর্ণটাকে বলা হয় আইন কালিমা। দ্বিতীয় বর্ণটাকে কি বলে? আইন কালিমা। তৃতীয় বর্ণটাকে বলা হয় লাম কালিমা। বলেন তো কি বললাম? প্রথম কালিমা আইন কালিমা, লাম কালিমা, প্রথম বর্ণকে ফা কালিমা, দ্বিতীয় বর্ণকে আইন কালিমা, শেষ বর্ণ লাম কালিমা। হ্যাঁ বলেন তো। প্রথমটা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা, দ্বিতীয় বর্ণ আইন কালিমা, তৃতীয় বর্ণ লাম কালিমা। যেমন ধরেন এবার আমাকে বলেন, যেমন ধরেন নাসরা, কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা? ওকে, তাইলে একটা খেয়াল একটু আসতে, এই বাচ্চা কার? মানুষেরই বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আর আলোচনা নেই, আর সামনে আগানো যাবে না। ফা কালিমা, এই যে ফাআলা, ফাআলার মধ্যে প্রথমটাকে বলা হয় ফা কালিমা। প্রথমটা কি আসলে ফা না? ফা কালিমা। তারপর হলো আইন, এটা হলো আইন কালিমা। এবং 3 নম্বরটা হলো লাম, এটাকে বলে লাম কালিমা। এইটা থেকে আসছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। কারণ মূল তো ফাআলা, ফাআলা, এই জন্য এটাকে বলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা অন্য যে অক্ষরে আছে সেটাই হবে ওইটা। প্রথমে ফা, আইন, লাম। ওকে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলা হয় তাহলে আইন কালিমা, এটা বুঝলাম। আলা, আলাটা মনে রাখতে হবে। হ্যাঁ, আলা করেছে। ওকে, এখন দেখেন আমরা যদি এটাকে আমরা এখন দরাবা করি, দরাবার মধ্যে দোয়া হলো ফা কালিমা, র হলো আইন কালিমা, বা হলো লাম কালিমা। এখন এখানে দেখেন এই যে নাসরা, এটা হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন দেখেন তো নাসরায়ের আইন কালিমার মধ্যে কি আছে? র আছে, মানে ফাথা আছে, জবর। কিন্তু ফেলে মুদারিতে গিয়ে কি হলো? ফেলে মুদারিতে গিয়ে দম্ম বিশিষ্ট হয়েছে, পেশ বিশিষ্ট। এই যে পেশ হয়ে গেছে, এখানে জবর কিন্তু এখানে পেশ। জি। 2 নম্বরে আসেন, এখানে আইন কালেমাতে জবর, কিন্তু দ্বিতীয় থেকে আইন কালেমাতে কি হয়েছে? জের বিশিষ্ট হয়েছে। তৃতীয়টাতে আইন কালেমাতে কি জবর? জবর, এখানেও জবর, এখানে জবর। তাহলে এখানে দেখেন এই প্রথমটাতে আইন কালেমা, আইন কালেমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আইন কালেমাতে জবর, এখানে আইন কালেমাতে দম্মা, এখানে আইন কালেমাতে ফাতহা, এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে ফাতহা, কিন্তু এখানে আইন কালেমাতে কি ফাতহা। এই তিনটা একটা স্টাইল। এখানে গিয়ে দেখেন ফা কালেমাতে কি? আইন কালেমাতে এখানে কাসরা, এখানে আইন কালেমাতে এখানে জবর,
এখানে এখানে আইন কালেমাতে জবর জের, কিন্তু এখানে আইন কালেমাতে জবর। এখানে আইন কালেমাতে জের, এখানেও আইন কালেমাতে জের। এখানে আইন কালেমাতে পেশ, এখানেও আইন কালেমাতে পেশ। এই প্রথম তিনটা হলো আইন কালেমাতে জবর, প্রথম তিনটা, কিন্তু শেষের তিনটাতে আইন কালেমাতে জের অথবা পেশ। আমরা এগুলোর উপর ভিত্তি করেই মূলত আমরা পরবর্তীতে যে ফ্যামিলি গুলো বলবো, আমরা কিন্তু বারবার বলবো এটা ফ্যামিলি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 3। এখানে বিভিন্ন এখানে বিভিন্ন ফ্যামিলির কথা এখানে বলা আছে, একটু দেখেন। যেমন নাসরা, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন, ওয়ালাকাদ আর অবশ্যই অবশ্যই, নাসরা সাহায্য করেছেন কোন তোমাদেরকে, আল্লাহ বিবাদরিন বদরে। তারপর হচ্ছে দরাবা, দরাবাল্লাহু আল্লাহ পেশ করেছেন, মাসালান উদাহরণ, কিসের উদাহরণ, কালিমাতান বাণী তয়্যিবাতান, উত্তম বাণীর উদাহরণ, পবিত্র বাণীর উদাহরণ আল্লাহ পেশ করেছেন। তারপরে কি ফাতাহা, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, মানে কি তুহাদ্দিসুনা তোমরা বলে দিচ্ছ, হাদিস, এই যে হাদিস তোমরা বর্ণনা করছো হোম তাদের কাছে, বি সম্পর্কে, মা যা ফাতাহা খুলে দিয়েছেন, আল্লাহ আলাইকুম তোমাদের উপর আল্লাহ যা খুলে দিয়েছেন, তোমরা কি তাদেরকে তা বলে দিচ্ছ। এবার আমরা তিনটা পেলাম। এবার সামিআ, এটা কিন্তু 4, ফ্যামিলি 1/4, ফ্যামিলি 1/4, 4 এ কি আছে, সামিআ ইয়াসমাউ, লাকাদ অবশ্যই, সামিআ শুনেছেন, আল্লাহ কওলান কথা, আল্লাযিনা তাদের যারা, কওলু বলেছে, যারা বলেছে তাদের কথা আল্লাহ শুনেছেন। বলে হাসিবা ইয়াহসিবু মানে হলো ধারণা করা, হাসিবা ইয়াহসিবু তার মানে হলো ধারণা করা। এখানেও আইন কালেমাতে কাসরা, এখানেও আইন কালেমাতে কাসরা। যেমন আম কি, হাসিবা ধারণা করেছে, আল্লাযিনা যারা, ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে মারাদুন রোগ, তারা কি এই ধারণা করছে যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ তাদেরকে বিচার করবেন না। এরপর হলো কারুমা মানে সম্মানিত, যেমন কারুমার রাজুলু, লোকটি সম্মানিত হয়েছে, লোকটি সম্মানিত হয়েছে। এটা ফ্যামিলি নাম্বার কত বলেন তো, ফ্যামিলি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 6। এর মধ্যে কয়টা গ্রুপ আছে ফ্যামিলি 1 এ, কয়টা গ্রুপ, 6টা গ্রুপ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এটা ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার কত, এটা কিন্তু ভবিষ্যতে জিজ্ঞেস করব আপনাদেরকে, অথবা এটা আপনারা মুখস্থ করে ফেলবেন এটা। এখন আসেন, এখন আপনার ভার্বগুলো একটু দেখেন, ভার্বগুলো যেমন ধরেন নাসরা, নাসরা, এই যে হুয়া নাসরা, হুমা নাসরা, হিয়া নাসরাত, হুমা নাসরাতা, কুন্না নাসরনা, আনতা নাসরাতা, আনতুমা নাসরতুমা, আনতুম নাসরতুম, আনতি নাসরতি, আনতুমা নাসরতুমা, আনতুমা নাসরতুমনা, আনা নাসরতু, নাহনু নাসরনা। এরপরে ফেলে মুদারি, যেটা আমি আগামীকাল পড়াবো। তখন সবাইকে মিউট করে দেন, কারণ আপনারা একটা জিনিস দেখলাম আমাদের মধ্যে কেউ কেউ শেখের মুখের কথাটা নিয়ে কথা বলতে, সেটা বুঝতে সমস্যা হয়। শেখের কথার মধ্যে কথা বলেন না, মুখের কথাটা নিয়ে কথা বলতে বোঝা যায় না। আমাদেরকে যখন বলতে বলবে তখন আমরা বলি। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন নাসরা, এটা কিন্তু এখন সবগুলো দিয়ে আপনি বলবেন। যেমন দরাবা দরাবা, দরাবু, দরাবাত দরাবাতা, দরাবনা, দরাবতা দরাবতুমা, দরাবতুম, দরাবতি দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু দরাবনা, ফাতাহা ফাতাহা, ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা, ফাতাহতুন্না,
ফাতাহতু ফাতাহ, সামিআ, হুয়া সামিআ, হুমা সামিআ, হুম সামিউ, হিয়া সামিআত, হুমা সামিআতা, হুন্না সামি'না, আনতা সামি'তা, আনতুমা সামি'তুমা, আনতুম সামি'তুম, আনতি সামি'তি, আনতুমা সামি'তুমা, আনতুন্না সামি'তুন্না, আনা সামি'তু, নাহনু সামি'না। হাসিবা, হুয়া হাসিবা, হুমা হাসিবা, হুম হাসিবু, হিয়া হাসিবাত, হুমা হাসিবাতা, হুন্না হাসিবনা, আনতা হাসিবতা, আনতুমা হাসিবতুমা, আনতুম হাসিবতুম, আনতি হাসিবতি, আনতুমা হাসিবতুমা, আনতুন্না হাসিবতুন্না, আনা হাসিবতু, নাহনু হাসিবনা। তারপরে কি? কারুমা, হুয়া কারুমা, হুমা কারুমা, হুম কারিমু, হিয়া কারিমাত, হুমা কারিমাতা, হুন্না কারিমনা, আনতা কারুমতা, আনতুমা কারুমতুমা, আনতুম কারুমতুম, আনতি কারুমতি, আনতুমা কারুমতুমা, আনতুন্না কারুমতুন্না, আনা কারুমতু, নাহনু কারুমনা। এই যে ফেলে মাদি, আমি এখানে ফেলে মুদারিটা দেখিয়ে দিয়েছি। আগামীকাল ফেলে মুদারি নিয়ে আমরা আলোচনা করব, তখন বিস্তারিত পাবেন। এটা হলো ফেল, এটা হলো ফ্যামিলি নাম্বার 1। আচ্ছা, আমি আবার একটু আপনাদেরকে বলি, আমরা বলেছিলাম যে সংখ্যার দিক থেকে, ভার্বের বর্ণের সংখ্যার দিক থেকে ভার্ব 2 প্রকার। একটা হলো সুলাসি আর একটা হলো রুবাই, তাই না? সংখ্যার দিক থেকে যদি এইটি যদি কেবলমাত্র এই 3 অক্ষর, 3 অথবা 4 অক্ষরে সীমাবদ্ধ থাকে, তাহলে এটাকে বলে মুজাররাদ। তখন কি হবে? সুলাসি মুজাররাদ অথবা রুবাই মুজাররাদ। আর যদি এই 3 অক্ষরের সাথে যদি কি হয়, প্লাস হয়, তখন এটাকে বলা হয় মাজিদ ফি। মাজিদ ফি 3 অক্ষর বা 4 অক্ষরের সাথে যদি প্লাস হয়, তখন কি হবে? সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি রুবাই মাজিদ ফি। তখন কি হবে? সুলাসি মাজিদ ফি অথবা কি রুবাই মাজিদ ফি। ওকে, সুলাসি মাজিদ ফি অথবা রুবাই মাজিদ ফি। রুবাই মাজিদ ফি। এখন আমরা আলোচনা করব সুলাসি আর রুবাই দুটাই একই, ফ্যামিলি নাম্বার 1। এক্স্যাক্টলি। এখন আমরা সুলাসি নিয়ে আলোচনা করব। সুলাসি তাহলে কয় প্রকার বলেন তো? 3 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, এটা কি সুলাসি কয় প্রকার? 3 অক্ষর বিশিষ্ট মানে তো সুলাসি। কয় প্রকার এটা? 6 প্রকার। 6 প্রকার। 2 প্রকার, মুজাররাদ মাজিদ ফি। মাজিদ ফি আর হলো মুজাররাদ। মুজাররাদ এবং মাজিদ ফি। এই মুজাররাদ হলো 6 প্রকার। মুজাররাদ কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। আর মাজিদ ফি কয় প্রকার? 9 প্রকার। 10 প্রকার। মাজিদ ফি কয় প্রকার? না 9 প্রকার। মাজিদ ফি কয় 9 প্রকার। 9 প্রকার। আর মুজাররাদ কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। মুজাররাদ কয় প্রকার? 6 প্রকার। কিন্তু এটা গ্রুপ হলো 6টা। 6 প্রকার। না, মুজাররাদ মূলত এক প্রকার, কিন্তু গ্রুপ ফ্যামিলি নাম্বার 1। বুঝেন নাই কথা? মুজাররাদ এটা গ্রুপ হচ্ছে 6টা। মাজিদ ফি 9 প্রকার। এক্স্যাক্টলি। মোট 10 প্রকার। মূলত মুজাররাদ হলো এক প্রকার। মুজাররাদের ফ্যামিলি হলো কয়টা? 6টা ফ্যামিলি। মুজাররাদের ফ্যামিলি একটা, কিন্তু গ্রুপ কয়টা? গ্রুপ 6টা। গ্রুপ 6টা। আর মাজিদ ফ্যামিলি কয়টা? 9টা। 9টা। মাজিদ দিয়ে কোনো ফ্যামিলি গ্রুপ নাই। তাহলে সুলাসির কয়টা ফ্যামিলি হলো টোটাল? 10টা। 10টা। আমি কি আবার বলবো? একটার 9টা। ভালো স্যার, আরেকটু বললে ভালো হয়। আবার একটু স্যার ভালো করে আপনি মনোযোগ বলেন, দিয়ে শুনেন। সবাই একটু থামুক। আমি একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই। আমি বলছি, আমরা বলেছি ভার্ব তার সংখ্যার দিক থেকে 3 প্রকার, 2 প্রকার। সুলাসি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট, আর এটা হলো রুবাই 4 অক্ষর বিশিষ্ট। এগুলো যদি সুলাসি অথবা রুবাই যদি কেবল 3 অক্ষর বিশিষ্ট অথবা 4 অক্ষর বিশিষ্টর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এগুলোকে বলা হয় মুজাররাদ। আর যদি সুলাসি এবং রুবাই এর সাথে যদি আমরা যোগ করি, যোগ করলে তখন সুলাসি আর 3 অক্ষর বিশিষ্ট থাকবে না, রুবাই আর 4 অক্ষর বিশিষ্ট থাকবে না। মূল অক্ষর 3টাই থাকবে, কিন্তু মূল অক্ষরের আগে পরে মধ্যখানে একটু বাড়িয়ে যখন আমরা যোগ করব,
তখন এটা হয়ে যাবে মাজিদ ফি, তখন এটা কি হয়ে যাবে মাজিদ ফি। তাহলে কি হলো সুলাসি মুজাররাদ অথবা রুবাই মুজাররাদ, অথবা সুলাসি মাজিদ ফি অথবা রুবাই মাজিদ ফি, এই দুইভাবে হতে পারে, সুলাসি মুজাররাদ অথবা রুবাই মুজাররাদ। এই যে সুলাসি মুজাররাদ অথবা রুবাই মুজাররাদ, অথবা সুলাসি মাজিদ ফি অথবা রুবাই মাজিদ ফি। মুজাররাদ মানে হলো কেবলমাত্র 3টি অথবা কেবলমাত্র 4টির মধ্যে সীমাবদ্ধ থাকা, কিন্তু এই 3টি অথবা 4টি মূল বর্ণের সাথে যদি একটু অতিরিক্ত যোগ করে যদি এটাকে বাড়ানো হয় তাহলে সেটাকে মাজিদ ফি বলে। আমরা এখন আলোচনা করছি মূলত আমরা সুলাসি নিয়ে। তাহলে সুলাসিকে আমরা বললাম সুলাসি দুইটা ভাগে বিভক্ত হতে পারে, একটা হলো মুজাররাদ আর একটা হলো কি মাজিদ ফি। মুজাররাদের মূলত ফ্যামিলি হলো একটা, মুজাররাদের ফ্যামিলি একটা, কিন্তু গ্রুপ হলো 6টা, আর মাজিদ ফি এর ফ্যামিলি হলো 9টা টোটাল। তাহলে ফ্যামিলি কয়টা? টোটাল 10টা ফ্যামিলি। টোটাল ফ্যামিলি তাহলে দাঁড়াইলো কয়টা? 10টা দাঁড়ালো। এবার আপনারা বলবেন, কে বলবেন বলেন তো, হাত তোলেন, কে বলবেন? যিনি বলবেন কেবল তাকে আমি অনুমতি দেব, অন্যরা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা মফিজুল ইসলাম খান, আপনি বলেন, মফিজুল ইসলাম খান। হ্যাঁ মফিজ ভাই বলেন, ইউ আর আনমিউটেড। স্যার আনমিউট হতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কোনো সমস্যা নেই, বলেন। আমরা যেটা বুঝতে পারলাম সামারি হিসাবে, যেমন আমাদের সুলাসি রুবাই 2 ধরনের ভাগ, তার ভিতরে সুলাসি হলো 3 অক্ষর বিশিষ্ট, রুবাই হলো 4 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ তো এই দুইটা আবার 2টা ভাগে বিভক্ত, একটা হলো মূল এবং হলো বর্ধিত, যে আমরা এক্সট্রা শব্দ যোগ করে বর্ধিত করতে পারি। মুজাররাদ হলো মূলটা আর বর্ধিতটা হলো মাজিদ। এর ভিতরে সুলাসি গ্রুপ নাম্বার 1, আর এই গ্রুপ নাম্বার 1-এ আবার গ্রুপ না, ফ্যামিলি নাম্বার 1 হলো মুজাররাদের সুলাসি, আর গ্রুপ সুলাসি ফ্যামিলি 1-এ 6টা গ্রুপ আছে। আর রুবাই এবং মুজাররাদ আর মাজিদ সমৃদ্ধ আরো 9টা গ্রুপ আছে, টোটাল হলো 10টা গ্রুপ। জি আমরা যেটুকু আলোচনা করছি 10টা গ্রুপ, এবং আমরা এখন চলে আসছি গ্রুপ ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 6 নিয়ে আলোচনা করতে। জি জি বাহ মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা আর কারো কি কোনো বুঝতে কি কারো কোনো সংকট আছে কিনা বলেন একটু। আমি আনমিউট করেছি সবাইকে, কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন? ওকে আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস কেউ নাই। এখন কথা বলতে চাচ্ছিলাম, বলেন না প্লিজ। স্যার আমাদের যে নিচে যে মুদার এবং মাদি 2টা গ্রুপ দেওয়া আছে নাসারা, ওখানে মুদারের 6 নম্বর এবং 12 নম্বরে কি একটু আমার কনফিউশন লাগতেছে। এটা আমি কালকে আগামীকাল সব অক্ষরের পেশ এবং সাকিনের কোনো গন্ডগোল না, ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, এরকমই আমি আগামীকাল সব গন্ডগোল এটা মুখস্থ করতে হবে, এটা আগামীকাল সব গন্ডগোল সোজা হয়ে যাবে আগামীকাল ইনশাআল্লাহ। এই যে এখানে 6 নম্বরে যে পেশ দেওয়া আছে সেটা বলতেছিলাম। না একই ঠিক আছে, না ঠিক আছে, এটা কথা বলছেন এইটা জি স্যার 6 নম্বর এবং 12 নম্বর এটা ইয়াং পেশের জায়গায় সাকিন হওয়া, এটা ইয়াংসুরনা। জি স্যার ইয়াংসুরনা এবং তাংসুরনা। আচ্ছা আচ্ছা ওনা ঠিক আছে, এটা ঠিক আছে স্যার, আর কিছু না। ওকে এগুলোর দিকে তাকায়েন না, এখন এগুলোর দিকে তাকায়েন না, কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কালকে আলোচনা হবে শুধু এই কারেকশনটা, কারণ অনেকে যদি এবারে মুখস্থ করে ফেলে তাহলে ভুল হবে। ওকে না ঠিক আছে, এখন আসেন ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার, এই যে 1 বাই 1 দিয়েছি আমরা, এইভাবে মুখস্থ করবেন। ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 1 এ কোরআনে সবচেয়ে বেশি যেই ভার্বগুলো এসে এগুলো একটা তালিকা দিয়ে দিয়েছে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। শাকারা ইয়াশকুরু, সাদাকা ইয়াসদুক, এই যে নাসরা ইয়ানসুরু, তারাকা ইয়াতরুকু, হাসারা ইয়াহশুরু, খারাজা ইয়াখরুজু, তারপরে কি
খালাকা ইয়াখলুকু, দাখালা ইয়াদখুলু, যাকারা ইয়াযকুরু, রাযাকা হ্যাঁ, সাজাদা ইয়ারযুকু, সাজাদা ইয়াসজুদু। এই যে এগুলো মুখস্থ করে নেন। সাকারা ইয়াশকুরু, সাদাকা ইয়াসদুকু, আবাদা ইয়াবুদু, কাতালা ইয়াকতুলু, কাতাবা ইয়াকতুবু, কাফারা ইয়াকফুরু, নাযারা ইয়ানজুরু, হাকামা ইয়াহকুমু, আমারা ইয়া'মুরু। এগুলো সব আপনাদের পরিচিত ভার্ব, একটাও অপরিচিত নেই। নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা, তারাকা ইয়াতরুকু মানে তরক করা, ছেড়ে দেয়া, হাসারা ইয়াহসুরু মানে হাসর করা, একত্রিত করা, খারাজা ইয়াখরুজু বের হওয়া, খালাকা ইয়াখলুকু সৃষ্টি করা, দাখালা ইয়াদখুলু কোথাও দাখিল হওয়া, প্রবেশ করা, যাকারা ইয়াযকুরু জিকির করা, স্মরণ করা, রাযাকা ইয়ারযুকু রিজিক দেয়া, সাজদা ইয়াসজুদু সিজদা দেয়া, শাকারা ইয়াশকুরু শুকর আদায় করা, সাদাকা ইয়াসদুকু সত্য বলা, সাদাকাল্লাহ, আবাদা ইয়াবুদু ইবাদত করা, কাতালা শাকারা ইয়াশকুরু এটা কি সালাসা এবং রুবাই বোঝানোর জন্য দেওয়া হয়েছে? কি শাকারা মানে 3 অক্ষর যে শাকারা ইয়াশকুরু এটা কি রুবাই এবং মানে সুলাসের জন্য বোঝানোর জন্য বোঝা হয়েছে? রুবাই কেন? আমরা তো এটা ফেলে মুদারে না বলতেছি যে এটা কি এজন্য না অন্য রুবাই তো 4 অক্ষর বিশিষ্ট, এটা রুবাই পাইলা কই তুমি? এটা তো এটা হলো মুদারে এটা ফেলে মুদারে 4 অক্ষরে 3 অক্ষরের বর্ণ আবার 4 অক্ষর মানে কিভাবে? ভার্ব তো 2 প্রকার, বারবার 3 অক্ষরটা আবার 4 অক্ষর হয় কিভাবে? এটা মাদি এবং মুদারে, মাদি এবং মুদারে। স্যার মুজারের আলামত আসছে তো এইজন্য 4 অক্ষর ভাবতেছে স্যার, মুজারের আলামত আসছে এইজন্য। মুজার আলামত কাতালা ইয়াকতুলু, কাতাবা ইয়াকতুবু, সে লিখেছে, সে লিখবে, তারপরে কি কাফারা, কাফারা ইয়াকফুরু, কুফরি করা, নাযারা ইয়ানজুরু দৃষ্টি দেয়া, নজর দেয়া, হাকামে ইয়াহকুমু বিচার করা, হাকিম আমারে আমর আদেশ দেয়া। এই ভার্বগুলো দেখেছেন সব আপনাদের মুখস্থওয়ালা ভার্ব, কিন্তু আমি যেভাবে বলছি এভাবে, এগুলো কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্বের তালিকা। অতএব এই তালিকা আপনারা যখন পেয়ে যাবেন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এবার ফ্যামিলি 2, এটা কি দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু প্রহার করা, মালাকা ইয়ামলিকু মালিক হওয়া, সবারা ইয়াসবিরু ধৈর্য ধারণ করা, সবর করা, ধৈর্য ধারণ করা, জলামা ইয়াজলিমু জুলুম করা, সাবাকা ইয়াসবিকু অগ্রবর্তী সাবেক, রাজা ইয়ারজিউ ফেরা, ওই যে রুজু করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাদারা ইয়াকদিরু কদর কুদরত সামর্থ্য ক্ষমতা, কাদাবা ইয়াকদিবু মিথ্যা মিথ্যা বলা, আরাফা ইয়ারিফু এর মারিফা, ওই যে আপনারা পড়েছেন মারিফা নাকেরা, আরাফা ইয়ারিফু চেনা, গাফারা ইয়াগফিরু ক্ষমা করা মাগফিরাত, কাসাবা ইয়াকসিবু উপার্জন করা, মালাকা ইয়ামলিকু মালিক হওয়া। এগুলো অধিকাংশ আপনাদের পরিচিত ভার্ব। এবার ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, ফ্যামিলি 1/3, ফ্যামিলি 1/3, যাহাবা ইয়াযহাবু যাওয়া, সাআলা ইয়াসআলু প্রশ্ন করা, কারা ইয়াকরাউ পড়া, জামা ইয়াজমাউ জমা করা একত্রিত করা, দাফা ইয়াদফাউ প্রতিরোধ করা, আমরা বলি রফা দফা, রফা দফা দফা, মানা ইয়ামনাউ মানা করা নিষেধ করা, কাতা ইয়াকতাউ কর্তন করা, শারাহা ইয়াশরাহু শারাহা ইয়াশরাহু ব্যাখ্যা করা, যাহাবা ইয়াযহাবু যাওয়া, রাফা ইয়ারফাউ উত্তোলন করা। এবার আসছি সামিআ ইয়াসমাউ, সামিআ কিন্তু ইয়াসমাউ, আমিলা ইয়ামালু আমল করা, তাবিআ ইয়াতবাউ তাবে তাবেদারি করা, যেটাকে আমরা বলি এখান থেকে অনুসরণ করা, ইত্তেবা করা, কারিহা ইয়াকরাহু অপছন্দ করা মাকরুহ, খাসিরা ইয়াখসারু, খাসিরা ইয়াখসারু মানে ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া এক্স্যাক্টলি। তারপরে কি গদাবা, গদাবু গদিবা, গজব, শারিবা ইয়াশরাবু পান করা শরাব, সামিআ ইয়াসমাউ সামিআ শোনা, কাবিলা ইয়াকবালু কবুল করা, শাহিদা ইয়াশহাদু সাক্ষী দেয়া, এই যে শাহিদ শাহাদাত, আলিমা ইয়ালামু ইলম থেকে জানা, হামিদা ইয়াহমাদু হামদুন, হামদুন মানে প্রশংসা করা, হাফিজা ইয়াহফাজু হেফাজত করা। এটাও কিন্তু সব আপনাদের জানা শব্দ সবগুলো। এবার আসি আমরা হাসিবা, এটা দিয়ে কোরআনের শব্দ খুবই কম। হাসিবা ইয়াহসিবু মানে হচ্ছে কি, হাসিবা ইয়াহসিবু এর মানে হলো
কি করা মানে হলো ধারণা করা ধারণা করা আর হিসাব করা যেটা অনুমান করা হিসাব করা যেটা এটা হলো হাসিবা ইয়াহসাবু ওটা হলো হাসিবা ইয়াহসাবু কিন্তু আমরা তো ইয়াহসাবু পড়ি না আমরা বলছি হাসিবা ইয়াহসিবু ওয়ারিসা ইয়ারিসু উত্তরাধিকারী ওয়ারিস তারপরে কি ওয়াসিকা ইয়াসিকু তার মানে কি হওয়া বিশ্বস্ত বুঝি আমরা সেকারাবি এক বলে রাবি কেমন রাবি মানে হাদিসের রাবি খুব সেকা নাইমা ইয়া নাইমু অর্থাৎ কি নিয়ামত প্রাপ্ত হওয়া হাসিবা ইয়াহসিবু মনে বা ধারণা করা অনুমান করা মনে করা ধারণা করা অনুমান করা এখানে এই শব্দগুলো আমাদের পরিচিত তারপরে হচ্ছে কারুমা ইয়াকরুমু যেমন কারুবা ইয়াকরুবু করিব নিকটবর্তী হওয়া হাসুনা ইয়াহসুনু সুন্দর হওয়া হাসান এই জন্য হাসান হোসাইন তহুরা ইয়াথুরু তহারাত পবিত্রতা অর্জন করা কাবুরা ইয়াকবুরু কবিরা বড় হওয়া বাউদা ইয়াবউদু বাঈদ দূরবর্তী এই যে কারিব মাজি করিব মাজি বাঈদ ইসমুল ইশারা করিব ইসমুল ইশারা বাঈদ কামুলা ইয়াকমুলু কামেল আমরা বলি না মানুষ পরিপূর্ণ হওয়া এক্স্যাক্টলি শরুফা ইয়াশরুফু শরীফ বলি অনেকে খুব শরীফ লোক সম্মানিত কাসুরা ইয়াকসুরু কসরের নামাজ পড়ি না আমরা সংক্ষিপ্ত কাসুরা সংক্ষিপ্ত নামাজ সংক্ষিপ্ত হ্যাঁ এটা হলো ছোট আপনি যে লেখছেন এটা কি মাজির অর্থ লেখছেন না মুজার অর্থ লেখছেন আমরা শুধু অর্থ লিখছি শুধু অর্থ আদিও লিখে নাই মুদারেও লিখে নাই মূল শব্দটার অর্থ স্যার আমি বলতেছিলাম 3 এবং 4 নাম্বার মধ্যে একটু পার্থক্য বোঝালে ভালো হতো হ্যাঁ আমি 3 এবং 4 নাম্বার ফ্যামিলি এর একটু পার্থক্য বুঝিয়ে দিলে আমি কোথায় 3 আর 4 যে 3 নাম্বার যে এবং 4 নাম্বার যেটা জি এই 3 নাম্বার এবং 4 নাম্বার এটা 3 নম্বরে হলো ফেলে মাদিতে আইন কালেমাতে কি জবর ফেলে মুদারে তো আইন কালেমাতে জবর 4 নম্বরে ফেলে মাদিতে আইন কালেমাতে জের ফেলে মুদারে আর মুদারেতে জবর এখানে তো ফেলে মাদিতে আইন কালেমাতে কাসরা জের এখানে তো আইন কালেমাতে জবর পার্থক্যটা স্পষ্ট স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে স্যার হ্যাঁ যদি এই 3 আর 4 এর মধ্যে মানে বাবে ফাতাহা আর বাবে সামিয়া এই দুইটার কোরআনে যদি মোজারের ফর্মে কোনো একটা শব্দ থাকে এটাকে ডিফারেন্সিয়েট করব কিভাবে স্যার এই যে মুখস্থ করে দিচ্ছি কোরআনের শব্দগুলোই তো মুখস্থ করে দিলাম কয়টা শব্দ মানে মুখস্থ করা ছাড়া এটা আসলে বোঝার কোনো অন্য ওয়ে নাই না এটা মুখস্থই এটার একমাত্র উপায় এটা মুখস্থই একমাত্র বোঝার উপায় মুখস্থ করতে হবে বুঝতে পারছি জি স্যার এই কয়টাই কি শুধু ভার্ব আছে নাকি আর কয়টাই নাই আমি অধিকাংশগুলো দিয়ে দিচ্ছি আপা আর বাকিগুলো দেব বাকিগুলো দেব তাহলে মুখস্থ করব এই যে এইটা ভিডিওটা কি পাঠাইবেন না কি দেখে মুখস্থ করব হ্যাঁ সব ভিডিও তো সব ভিডিও আপলোড করা হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেলে আগেরটার জন্য দোয়া করবেন আপনি আপনি তো পবিত্র জায়গা থেকে দোয়া করেন শেখ আমার একটা প্রশ্ন ছিল শেখ একটু বলতেন সব আপনারা এগুলো আজকে থেকে আপলোড হচ্ছে অলরেডি আপলোড করতেছে আমাদের লোকজন কালকে থেকে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকালে পেয়ে যাবেন শেখ একটা ছোট প্রশ্ন ছিল সেটা হলো যে যেমন মাজিদ ফিতে আমরা মানে আকরামাই করিব এরপর আপনি মানে ইস্তান সরা ইস্তান ছিল এতে যে পার্থক্য আছে ফ্যামিলিগত ভাবে পার্থক্যতে কেন আসতেছেন ভাই ওই পার্থক্য আমি স্যার ওদিক বলছি না আমি ওটা বলছি না স্যার আমি বলছি মূল কথা হলো এই যে আমাদের যে সোলাসি মুজাররাদের যে 6টা আমরা ফ্যামিলি পড়ছি এর মধ্যে ফ্যামিলিগত পার্থক্য আছে অর্থগত দিক দিয়ে কিছু পার্থক্য আছে কিছু আছে ওটা আমরা যখন ওই পার্থক্যের জায়গায় যাব তখন ওগুলো নিয়ে আলোচনা করব আপাতত একটু গন্ডগোল হয়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে আপাতত একটু ফ্যামিলি গুলো বুঝেন মানে সাধারণ লোক আছে তো এখানে আপনারা তো একটু বেশি অ্যাডভান্স আছেন আল্লাহর রহমতে যারা একেবারে সাধারণ আপনার দোয়া শেখ আপনার দোয়া একটু বুঝুক প্রথম দিকে স্যার আসসালামু আলাইকুম এইগুলি তাই হবে সানি ভাই স্যার আসসালামু আলাইকুম আমি তো অপরাধী আমি একটু দূরে আছি তো বাসায় নাই মেহেরবানি করে কি আমাকে আর এই টোটাল জিনিসটা আপনি 2 লাইনে একটু সামারাইজ করে দিবেন সব 2 লাইনে সবগুলো একটা সামারি করব আপনি এই বাকিটা একটু খেয়াল করেন আমি পুরোটাকে একটু সামারি করে দিচ্ছি ইনশাআল্লাহ আমি একটা ওয়ার্কশিট নিয়ে ওয়ার্কশিট আমি সামারি করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ জাযাকাল্লাহ এরপরে আমরা বলছি ফ্যামিলি নাম্বার 4 বললাম 5 বললাম 6 আমরা বললাম এগুলো হলো এখন এই যে এখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফ্যামিলির উপর কিন্তু এখানে ভার্ব দিয়ে দিয়েছি এগুলো এখন আপনারা পূর্ণ করবেন যেমন যাকারা
জাকারা জাকারা জাকারু জাকারা জাকারাতা জাকারনা জাকারাতা জাকারতা, ওই যে এখানে আমি যেগুলো দিছি না এখান থেকে এখানে নিয়েছি, নিয়ে আমি আপনার যেমন দহিকা দহিকা ইয়াদহাকু, দহিকা দহিকা দহিকু দহিকাত দহিকাতা দহিকনা দহিকতা দহিকতুমা দহিকতুম দহিকতি দহিকতুমা দহিকতুনা দহিকতু দহিকনা। তারপর হচ্ছে কি এই যেমন তাবিআ 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 তাবিউ তাবিআত তাবিআতা তাবিউনা তাবিআতা তাবিতুমা তাবিতুম তাবিতি তাবিতুমা তাবিতুনা তাবিতু তাবিনা। মানা 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 মানাউ মানাত মানাতা মানানা মানাতা মানাতুমা মানাতুম মানাতি মানাতুমা মানাতুনা মানাতু মানানা। তারপরে কি সামিয়া, এরপরে খাতা, এগুলো দিয়ে সব দিয়ে আপনারা পূর্ণ করবেন। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনাদের কাজ যে আপনারা এটাকে পূর্ণ করবেন। আমি এটাকে আপনাদের জন্য এটাকে পূর্ণ করে দেওয়ার জন্য দিয়ে দিলাম, আপনারা এটাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। পূর্ণ করে এটাকে সাবমিট করবেন, আগামীকালের কাজ। এইটা আমি একটু পরে পড়াবো, আগে আমি আমাদের সানি ভাই যে কথা বলেছেন আমি একটু ইয়েতে যাই। আমরা এখন মাজিদ ফি নিয়ে আলোচনা করব, যে মাজিদ ফি কিভাবে হয়। একটু খেয়াল করেন, মাজিদ ফি হলো আমরা বলেছিলাম কি ভার্ব দুই প্রকার, কি বলেছিলাম? সুলাসি এবং রুবাই। খেয়াল করবেন, সুলাসি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে কি 4 অক্ষর বিশিষ্ট। এই 3 অক্ষর এবং অরিজিনাল 3 অক্ষর, অরিজিনাল 4 অক্ষর থাকলে এটাকে কি বলে? মুজাররাদ। কিন্তু এগুলোর সাথে যদি যোগ করা হয়, এগুলোর সাথে যদি যোগ করা হয় প্লাস, তখন এটা কি বলে? মাজিদ ফি। এগুলোকে তখন মাজিদ ফি। আমরা সুলাসি নিয়ে আলোচনা করছি, সুলাসি। রুবাই কিন্তু আমাদের আজকের আলোচনার ইস্যু না। এবং কোরআনে অক্ষর বিশিষ্ট, এক্স্যাক্টলি কোরআনে রুবাইয়ের খুব কম ব্যবহার আছে, ব্যবহার হলো সুলাসি। সুলাসি যে মুজাররাদ বললাম, এই মুজাররাদের ফ্যামিলি হলো কয়টা? 6টি। আর মাজিদ মাজিদ ফির ফ্যামিলি কয়টি? 9টি। তাহলে টোটাল ফ্যামিলি কয়টা দাঁড়াইলো? 10টি। টোটাল 10টি ফ্যামিলি এখানে দাঁড়িয়েছে। এই হলো ফ্যামিলিগুলোর কথা। এতক্ষণ তো আমরা কেবলমাত্র ফ্যামিলি নাম্বার 1 নিয়ে আলোচনা করেছি, ফ্যামিলি 1। তার মধ্যে গ্রুপ কয়টা? 6টি গ্রুপ। 6 এর মধ্যে আমরা বলেছিলাম 1 নাম্বার নাসারা। আমরা বলেছিলাম, এই খেয়াল করবেন, গ্রুপ 1 ফা কালেমা। খেয়াল করেন একটু, ফা কালেমাতে কি? জবর। জবর। আইন কালিমাও জবর। কিন্তু ফেলে মুদারিতে গিয়ে কি হইছে? ফা কালেমাতে দম্মা। অথবা ফা কালেমাতে কি? মুদারের ফা কালিমাতে ইয়া নাসরা ইয়ানসুরু সাকনি আছে তো স্যার, সুকুন। ফা কালেমাতে ফাতহা। খেয়াল করেন, ফাতহা জবর। কিন্তু আইন কালিমাতে গিয়ে কি? কাসরা। কাসরা, জি স্যার। অথবা ফা কালেমাতে কাসরা, ফা কালেমাতে কাসরা, কিন্তু আইন কালেমাতে গিয়ে কি? ফাতহা। যেমন এটা হলো নাসরা ইয়ানসুরু, জি নাসরা ইয়ানসুরু। 2 নম্বর হলো দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু। 3 নম্বর হলো কি? সামিআ, সামিআ ইয়াসমাউ, ইয়াসমাউ। ওকে, এটা হলো দেখেন ফা কালেমাতে কি? এটার ফা কালিমায় জবর। জবর। ফা কালেমাতে কি? জবর। ফাতহা। ফাতহা। ফা কালেমাতে কি? ফাতহা। ফাতহা। এই প্রথমটা থেকে, সরি, এই প্রথম আবার একটু আমি দেখাই, একটু খেয়াল করে। আমি আসলে আরেকটা আলাদা শীট নিতে হবে, নাহলে হয়তো আমি বোঝাতে পারবো না। এই একটা শীট নিয়ে নেই আপনাদেরকে, শীটটাতে একটু দেখেন। একটা ওয়ার্কশিট আমি নিয়ে এলাম। ওয়ার্কশিটটা হলো, আমরা বলেছি, জাস্ট 1 মিনিট, আমি একটা এটাকে একটু ঠিক গোছায় নেই। আমরা বলেছিলাম যে ফেল কয় প্রকার? আমরা বলেছি 2 প্রকার। 2 প্রকার। একটা কি আমরা বলেছিলাম? সুলাসি, রুবাই। রুবাই। ওকে, আমরা বলেছি আসুলাসি এটা মানে কি? 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট। আর রুবাই মানে কি?
4 অক্ষর বিশিষ্ট। এই সুলাসি এবং রুবাই এগুলো যদি সুলাসি এবং রুবাই এগুলো যদি এই 3 অক্ষর বিশিষ্ট অবস্থায় যদি থাকে তাহলে বলতে মুজাফফর তাকে মুজারাব। যদি এরা 3 অক্ষর বিশিষ্ট অবস্থায় থাকে তাহলে তাকে কি বলে? মুজারাব। মুজাররাদ বলে। খেয়াল করেন তো, মুজারাব মুজাররাদ মুজাররাদ মুজারাব 3 অক্ষর বিশিষ্ট অবস্থায় আছে, তখন এটা কি বলে? মুজারাব। ওকে, 3 অক্ষর বিশিষ্ট আছে ফাইলটি, তখন এটাকে বলা হয় মুজাররাদ। এক ঠকঠক করে কোথায়? কার ইয়াতে ঠকঠক করে। এখন আসেন, আমরা বলেছি এটি যদি 3 অক্ষর বিশিষ্ট না হয়ে এখানে যদি এমন হয় যে এখানে 3 অক্ষর মানে সুলাসি 3 অক্ষর, রুবাই 4 অক্ষর, এই 3 অক্ষর বা 4 অক্ষর অবস্থায় যদি এটা থাকে তাহলে এটাকে কি বলা হয়? মুজাররাদ। এক্স্যাক্টলি 3 অক্ষর বিশিষ্ট অবস্থায় আছে অথবা এটি 4 অক্ষর বিশিষ্ট অথবা এটি 4 অক্ষর বিশিষ্ট অবস্থায় আছে, তখন এটাকে বলা হয় মুজাররাদ। মুজাররাদ। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যদি 3 অক্ষর 4 অক্ষর না, বরং তার সাথে কি করা হয়েছে? প্লাস করা হয়েছে, যোগ করা হয়েছে, তখন এটাকে বলা হয় কি? মাজিদ ফি। তখন এটাকে বলা হয় মাজিদ ফি। এখন মাজিদ ফি তাহলে কি হবে? এরকম ঠিক একই রকম এরকম হবে। এখানে যেরকম সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, তাহলে এখানে কি হবে? এই সুলাসি মাজিদ ফি, রুবাই মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি ফিহি এবং রুবাই মাজিদ ফিহি। ওকে, এখানে যেরকম সুলাসি মুজাররাদ আছে, রুবাই মুজাররাদ আছে, এখানে সুলাসি মাজিদ ফি, রুবাই মাজিদ ফি। এখানে এখানে কি হয়েছে? 3 অক্ষরের সাথে প্লাস হয়েছে অথবা 4 অক্ষরের সাথে প্লাস হয়েছে। এটা একটা एग्जांपल দেখাই 3 অক্ষরের সাথে। তাইলে এখন সুলাসি তাহলে কি কি দাঁড়ায় দেখেন, আমরা দেখাচ্ছি। তাইলে as-সুলাসি আল-মুজাররাদ অথবা এবং কি as-সুলাসি আল-মাজিদ ফি, আল-মাজিদ ফি, আল-সুলাসি আল-মুজাররাদ এবং as-সুলাসি আল-মাজিদ ফি। এখন as-সুলাসি মুজাররাদটা কি? as-সুলাসি মুজাররাদের एग्जांपल হলো যেমন আমরা দেখলাম নাসারা, সারা, এটা সুলাসি মুজাররাদের एग्जांपल। as-সুলাসি মাজিদ ফির एग्जांपल নুন সাদ রা, নাসরা, অথবা হলো যেমন ইস্তানসারা, ইস্তানসারা, আলিফিনতা 10 নম্বর। মধ্যখানে আমরা কি আনলাম? ইয়ানসুর। অথবা আরো আনতে পারি আমরা, যেমন ধরেন আপনি আরো আনতে পারেন যে তা না তানাসারা, অথবা আরো আপনি আনতে পারেন ইনতাসারা। দেখেছেন সুলাসি 3 অক্ষর কিন্তু আছে যে নাসারা কিন্তু ঠিক আছে, তার আগে পরে আমরা কিন্তু বিভিন্ন এই যে নুন সাদরা, তার আগে পরে আমরা বিভিন্ন জিনিস তৈরি করলাম। জি, এটা হলো সুলাসি মুজাররাদ, এটা হলো সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররাদের ব্যাপারে আমরা বলেছি এটা হলো ফ্যামিলি টোটাল কয়টা? সুলাসি মুজাররাদের ফ্যামিলি একটি, কিন্তু গ্রুপ কয়টি? 6টি। এটার ইয়ে হলো ফ্যামিলি 1 ফ্যামিলি 1 হলেও কিন্তু এটার গ্রুপ কয়টা? 6 গ্রুপ হলো 6। এটা হলো সুলাসি মুজাররাদের। আর সুলাসি মাজিদ ফি এর ব্যাপারে আমরা কি বলেছি? টোটাল সুলাসি মাজিদ ফি এর টোটাল ফ্যামিলি 9টি টোটাল ফ্যামিলি। ওকে, তাইলে এইটার ফ্যামিলি যদি 9টি হয় তাহলে টোটাল কি দাঁড়াইলো? এটা ফ্যামিলি 9টি, ফ্যামিলি 10টি, তাইলে টোটাল ফ্যামিলি দাঁড়াইলো কয়টা? এটা হলো ফ্যামিলি 10টি। এক্স্যাক্টলি। যদি এটি তাহলে ইকুয়াল টু এখন কয়টা ফ্যামিলি দাঁড়াইলো? 10টি ফ্যামিলি 10, এই টোটাল 10। তার মানে ইকুয়াল টু এই মাজিদ ফি এবং মুজাররাদ এবং মাজিদ ফি এই দুটো মিলে এখন ফ্যামিলি ইকুয়াল 10। এক্স্যাক্টলি, ইকুয়াল টু ফ্যামিলি 10। এখন ইকুয়াল টু ফ্যামিলি 10, 10টা ফ্যামিলি এখানে দাঁড়ালো, ইকুয়াল টু ফ্যামিলি 10। এই যে 10টা ফ্যামিলি, এই 10টা ফ্যামিলির কথা মূলত আমরা এখানে বলছি। এই 10টা ফ্যামিলি ইকুয়াল টু ফ্যামিলি 10। জি আব্দুল করিম,
ভাই আমি এটাকে আবার দেখতেছি কেন ডাউনলোড হয় না, আমরা তো ডাউনলোডেবল করে দিয়েছি। ওকে হয় না কেন স্যার তাহলে? হ্যাঁ জি, আচ্ছা এটা কেন হয় না আমি জানি না। আচ্ছা এখন আমরা সানি ভাই আছেন তো? জি সানি ভাই আছি, তো আছেন না? ইনশাআল্লাহ। এখন আমি জিনিসটাকে একটু বুঝাই। সাধারণত আমরা বলেছি এই যে এইটাকে এখন প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা একটু আগাই, আপনাকে দেখাই যে আমরা ধরেন একটা ভার্ব আমরা নিলাম, ভার্বটা নিলাম হলো না সরা। একটু খেয়াল করেন, না সরা এটা কিন্তু সুলাসি না রুবাই বলেন তো? সুলাসি। 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 এটা কি মুজাররাদ নাকি মাজিদ ফি? মুজাররাদ। হ্যাঁ মুজাররাদ। মুজাররাদ। ওকে এখন এটা ফ্যামিলি নাম্বার 1 না 2? 1। ফ্যামিলি নাম্বার 1। এখন এটাকে ফ্যামিলি 2 বানাবো। এখন ফ্যামিলি 2 বানাবো। এটা এখন হচ্ছে এটা হলো ফ্যামিলি 1 আছে। নাসারা। ফ্যামিলি 1 নাসারা। এখন ফ্যামিলি 2 বানাবো। দেখেন আমি কিন্তু ওই যে নুন সোয়াদ এবং নুন সোয়াদ এবং রায় রাখলাম, কিন্তু নুনের উপর জবর সোয়াদটাকে আমি ডাবল করে দিলাম, ডাবল তাজদীদ বিরক্তি নাসরা। নাসরা জি কি হলো ফ্যামিলি 2। অর্থ কি দাঁড়ালো? অর্থ যদি বলতেন সাথে অর্থ বলবো। স্যার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়াইলো হলো নাসারা মানে সাহায্য করা, কিন্তু নাসরা এর অনেকগুলো অর্থ আছে। ধীরে ধীরে সাহায্য করা, ব্যাপক পরিমাণে সাহায্য করা। ওকে বুঝতে পারছি। ওকে অনেক কিছু আছে, এত ডিটেইলে বুঝতে পারবো না। হ্যাঁ একটু ডিটেইলে একটু পরে, এখন এই জন্য আমি ওই আলোচনা যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি যে ফ্যামিলি গুলো কিভাবে করব। আগে ফ্যামিলি গুলো দেখো, আগে ফ্যামিলি গুলো। তাহলে দেখেন তো 2 নম্বর ফ্যামিলিতে আমরা কি করলাম? নাসরা ডবল। 3 নম্বর ফ্যামিলিতে আসি, দেখেন নুন সোয়াদ র আছে, কিন্তু প্রথমটার সাথে একটা আলিফ দিয়ে দিয়েছে। আলিফ দিল, এর মানে হলো নাসরা। নাসরা। নাসরা মানে হলো আপনি কোন একজন ব্যক্তিকে, আপনার বিপক্ষে কেউ একজন আছে তাকে আপনি সাহায্য করতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? দুইজন লোক আছে, আপনার দুইজন, যেমন সানি ভাই আপনি আছেন এবং আপনার বন্ধু, আপনার দুইজন আছেন। এখন আপনি আপনার বন্ধুকে সাহায্য করতে চাচ্ছেন। জি, এটা হলো না সরা, মানে দুইজন, এখানে স্পেসিফিক দুইজন, একজন যে কোনো একজন আরেকজনকে সাহায্য করতে চাচ্ছে, এটা হলো না। এবার 4 নাম্বার, আমি কিন্তু ওই যে নুন সোয়াদ র ঠিকই রাখলাম, কিন্তু প্রথমে একটা হামজা নিয়ে আসলাম। এটা হয়ে গেল কি হামজা। আনসারা মানে হলো আপনি কোন একজন ব্যক্তিকে সাহায্যকারী বানিয়েছেন, মানে আপনি নিজে সাহায্য করেছেন না, আপনি কোন একজন ব্যক্তিকে সাহায্যকারী বানাইছেন। কিভাবে? আপনি ওই লোকটাকে বলেন, ভাই তুমি একটু সাহায্য করো না, তুমি এরকম কৃপণ কেন, তুমি মানুষের দিকে একটু তাকাও। এই কথা শুনতে শুনতে ওই লোকটা কি হয়ে গেছে? মোটিভেটেড, সাহায্যকারী হয়ে গেছে। তাহলে আপনি কি ইউ মেড হিম নাসির, মানে ইউ মেড হিম হেল্পিং আদার্স। আপনি তাকে অন্যকে সাহায্য করার জন্য অনুপ্রেরণা যোগানো। এক্স্যাক্টলি, আপনি তাকে বানিয়ে দিলেন। এটা হলো আনসারা, ফ্যামিলি নাম্বার 4। এবার ফ্যামিলি নাম্বার 5 এ যেমন নুন সোয়াদ র ঠিকই রাখলাম, কিন্তু এখানে একটা তা নিয়ে এবং 2 নম্বরটাকে ওই যে আগের মতো, এই দেখেন এখানে 2 এবং 5 কিন্তু অনেক মিল পাবেন, খালি তা বর্ণটা বেশি। এক্স্যাক্টলি, এখানে একটা তা শুধু অতিরিক্ত আনছেন। ব্যক্তি নিজেই সাহায্যপ্রাপ্ত হয়ে গেছে অথবা নাসারা হয়ে গেছে। নাসারা সাহায্যপ্রাপ্ত হয়েছে, সে মানে সে নিজে সাহায্য কাউকে করে নাই, সে নিজে কি হয়ে গেছে? সাহায্যপ্রাপ্ত হয়ে গেছে। কিন্তু এখানে একটু বেশি সাহায্যপ্রাপ্ত হয়েছে। ওই যে এখানে একটু বেশি আছে না, এই যে বেশি অতিরিক্ত, অথবা এখানে একটু অতিরিক্ত আছে। এবার আসি আমরা তারপরের ভার্বে। 6 নম্বর ফ্যামিলি। 6 নম্বর ফ্যামিলি, এই যে 3 নাম্বারটা দেখেছেন না, ঠিক 3 নাম্বারটা হুবহু, শুধু এখানে একটা তা যোগ করে দেবেন। এখানে যেরকম একটা তা যোগ করেছেন 2 নম্বর, এখানে 3 নম্বরে। এখন তাহলে এইটার সাথে 3-এর সাথে 6-এর মিল। 6-এর সাথে পার্থক্য হলো এখানে আপনি সানি ভাই এবং আপনার বন্ধু দুইজনই দুইজনের সাহায্য করতেছেন। জি, একজন আরেকজনের, দুইজনই দুইজনকে সাহায্য করছেন। এবার 7 নম্বরে আমরা আসি। নুন সোয়াদরা ঠিক আছে, কিন্তু তার আগে একটা আলিফ এবং নুন যোগ করলাম। কি যোগ করছি আগে? আলিফ এবং নুন যোগ করলাম। তার আগে কি যোগ করেছি? একটা আলিফ এবং নুন। আলিফ এবং নুন যোগ করে হয়ে গেল এন নাসারা। ইন নাসারা, এন নাসারা মানে হলো ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়েছে, কিছুটা সাহায্যপ্রাপ্ত হয়েছে। এখানে কিন্তু সাহায্যপ্রাপ্ত হয়েছে, কিন্তু এখানে ব্যাপক, কিন্তু এখানে কিছু একটা সাহায্যপ্রাপ্ত হয়েছে সে। ওকে, এবার
আমরা আবার নাসরা ঠিক রাখলাম। নাসরা ঠিক রাখার পরে এখানে একটা আলিফ যোগ করলাম আগে, পরে একটা তা যোগ করেছি, হয়ে গেল কি এন তাসরা। এন তাসরা। আচ্ছা, সাহায্য পাইলে লোকেরা কি হয়? বিজয়ী হয়। এন তাসরা মানে সে বিজয়ী হয়ে গেছে। সাহায্য পেয়ে সে কি হয়ে গেছে? বিজয়ী হয়ে গেছে। আরেকটা হলো, সেটা হলো নুন সাদরা ঠিকই রাখলাম। এর আগে আলিফ, একটা আলিফ জের ইন আনলাম, আর শেষের বর্ণটাকে ডাবল বানিয়ে দিয়েছি। এন সররা কি হয়ে গেল? সরি, এন সররা। এন সররা এই জাতীয় ভার্বগুলো সাধারণত, এই যে এন সররা যেটা দেখাচ্ছি, এগুলো সাধারণত কালারের ক্ষেত্রে আসে। এটা এইরকম কোন, এটা কালারের ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে। যেমন ধরেন বাইদন মানে বা ইয়া দোয়াল, দোয়া মানে হচ্ছে কি সাদা। আপনি যদি বলেন সাদা হয়ে গেছে, তাহলে এ বি ইয়াদ দোয়া, এবে 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 ইয়াদ দোয়া, তার মানে সে সাদা হয়ে গেছে। অথবা যেমন সাউদ মানে হলো কালো, আপনি একটা আলিফ আনলেন আগে, শেষেটাকে আপনি তাজদিদ দিয়ে ডাবল বানিয়ে দেন, এই সোয়াদ মানে কালো হয়ে গেল। এগুলো রঙের ক্ষেত্রে মূলত এই শব্দের এই নবম ফর্মটা ব্যবহার হয়, আর কোনো ক্ষেত্রে না। এবার আসি আমরা দশম, নুন সাদরা ঠিক রাখলাম। একটু রিপিট করছি, 7 নাম্বারটা, নাম্বার 7। হ্যাঁ, এটা কি এইভাবেই লিখবো? হ্যাঁ, দুইটা নুনের উপরে এন নাসরা, এন নাসরা। জাযাকাল্লাহ। জি। আর 10 নম্বরটা দেখেন নাসরা ঠিকই আছে, কিন্তু তার আগে একটা আলিফ সিনতা যোগ করলাম, তাহলে কি হলো? ইস্তানসারা। এস এক্স্যাক্ট, ইস্তানসারা, তান সারা, ইস্তানসারা। তার মানে হলো আপনি কারো কাছে সাহায্য চাইলেন, প্রার্থনা করলেন, ভাই আমার একটু সাহায্য করেন প্লিজ। এই যে চাওয়া, তাহলে দেখেছেন তো রুট কিন্তু একটা, কিন্তু কতগুলো বানাইলাম আমরা? 10টা। শুক্রবার দিয়ে এই যে বানানোটা কি বুঝতে পেরেছেন? ফ্যামিলি নাম্বার 1 এ কি প্লাস আর বাকি সবগুলো রুবাই না, সব ইনশাআল্লাহ বুঝেছি না। আমরা সুলাসি নিয়ে আলোচনা করতেছি, রুবাই আইলো কোথা থেকে? রুবাই নাই এখানে, 3 অক্ষর বিশিষ্ট নিয়ে আমরা। এটা তো 3 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, আর সালাসি মজিদ ফি, সালাসি মাজিদ ফি নিয়ে আলোচনা করতেছি। রুবাইয়ের মধ্যে এরকম আছে, কিন্তু রুবাই নিয়ে আমরা আলোচনাই করব না, কারণ কোরআনে রুবাইয়ের ব্যবহার খুবই কম আছে। আচ্ছা, এই পর্যন্ত থাক, নাহলে মাথায় ঢুকবে না। আরে মাইটা হলো মাজিদ ফি, এই মিলে 10টা। না, কিন্তু এখন এইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইনশাআল্লাহ। জি, এবার আমি একটু সামারি মনে থাকবে না, তবে সুন্দর বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি একটু সামারি করি। আমাদের ভাই, আমাদের সানি ভাই সহ সিনিয়র যারা আছেন, আমি তাদের জন্য একটু সামারি করি। সামারিটা হলো, আমরা আজকে আলোচনা করেছি আল ফাইল নিয়ে। আলহামদুলিল্লাহ। আমরা বলেছি প্রথমত ফেল 2 প্রকার। প্রথমত ফেল কয় প্রকার? একেবারে শুরুতে আমরা 3 প্রকার। এটা হলো কি? আল মাদি, মুদারে, তারপরে আল মুদারে, আমর, তারপরে কি? আল আমর। ফেল প্রথমত 3 প্রকার আমরা বলেছি। এটা ফেলের প্রথম প্রকার ভেদ, 3 প্রকার। তারপরে বলেছি এটা হচ্ছে ফেলের সময়ের দিক থেকে ফেল 3 প্রকার। সময়, মাদি, মুদারে, আমর। 2 নম্বরে ফেল বলেছিলাম আমরা বর্ণের দিক দিয়ে, বর্ণের দিক থেকে 2 রকম, হ্যাঁ 2 প্রকার। তারপরে বলেছি আমরা ফেল বর্ণ এর দিক থেকে, মানে বিশুদ্ধতার দিক থেকে, বিশুদ্ধতা মানে বর্ণগত দিক থেকে 2 প্রকার, তাই না? আমরা কি বলেছিলাম? অকর্মক, সকর্মক। না না, as-sahih আর মুতাল, as-sahih, লাজিম না না, আল-মু'তাল। as-sahih অথবা কি আল-মু'তাল। কিন্তু মু'তালের আমরা কয় প্রকার বলেছিলাম? 4 প্রকার। কি বলেছিলাম? আন-নাকিস, এক বর্ণ বিশিষ্ট, 2 বর্ণ। না, as-sahih এটাতে তো আপনি ভুলে গেছেন, ভুলে গেলে তো হবে না। সহির ব্যাপারে আমরা বলেছিলাম সহি আবার 3 প্রকার। সহি সালেম, as-sahih, মাহমুদ, as-salim, সহি মাহমুদ, সুলাইমা, আল-মাহমুজ, তারপরে কি? আল-মুদআফ, মুদআফ। এখানে আমরা বলেছি সানি ভাই বলেছে মাদি হলো পাস্ট টেন্স, মুদার হলো প্রেজেন্ট টেন্স, আর আমর হলো কি আদেশ।
আর ফেলটা সহি আমরা বলেছিলাম এই আস্তে ফেলটা আমরা বলেছিলাম যে ফেলটা কি, ফেলটা হলো বর্ণের দিক থেকে যে ফেলের মধ্যে কোনো দুর্বল বর্ণ নাই সেটাকে বলে কি, দুর্বল বর্ণ নাই এবং হামজা নাই এবং কোনো বর্ণ দুইবার উচ্চারিত হয়নি সেটাকে বলে সহি। ওকে, কিন্তু সহি আবার তিন প্রকার। সহি সালেম যেটার মধ্যে দুর্বল বর্ণ নাই, হামজা নাই এবং কোনো বর্ণ দুইবার উচ্চারিত নাই, এটাকে বলে সালেম। কিন্তু যেখানে হামজা আছে এটা হলো মাহমুজ, যেটা একটা বর্ণ দুইবার আছে এটাকে বলে কি, মুদআফ। 2 নম্বরে আমরা বলেছিলাম আল মু'তাল। আল মু'তাল, আল মু'তাল কয় প্রকার আমরা বলেছিলাম? মু'তাল 3 প্রকার। প্রথম হচ্ছে আল মিসাল, যেখানে প্রথম বর্ণটি দুর্বল। তারপরে কি, চার প্রকার বলছিলেন, সরি 4 প্রকার। প্রথম বর্ণটি দুর্বল সেটাকে বলে আল মিসাল। 2 নম্বর বর্ণটি যদি দুর্বল তাহলে বলে আল আজওয়াফ। 3 নম্বর বর্ণটি যদি দুর্বল হয় তাহলে কি বলে, আন নাকিস। আর যদি 2টা বর্ণ দুর্বল হয় তাহলে এটাকে বলে আল লাফিফ। এই লাফিফ আবার 2 প্রকার। লাফিফ 2 প্রকার, এটা হলো মাফরুক, এটা আমি আজকে দেখে বলি নাই আপনাদেরকে, অথবা কি মাকরুন, এটা আমি পরে বলবো, এটা আজকে বলবো না। এবার আমরা বলেছি অর্থের দিক থেকে এটি কি, অর্থগত দিক থেকে এটা 2 প্রকার। ফেলটি অর্থগত দিক থেকে একটা হলো কি আল লাজিম, আরটা কি আল মুতাআদ্দি। আল লাজিম মানে হলো যেটার জন্য একটা মাফুল লাগবে, যেটার জন্য মাফুল লাগবে না। আর মুতাআদ্দি মানে হলো যেটার জন্য মাফুল লাগবে। লাজিম মানে যেটার জন্য মাফুল লাগবে না, মুতাআদ্দি মানে হলো যেটার জন্য মাফউল লাগবে। অতঃপর আমরা বলেছিলাম যে সংখ্যা, নাম্বার অফ লেটার্স ইন এনি গিভেন ওয়ার্ড, তার উপর ভিত্তি করে ফেলটা কয় প্রকার? 2 প্রকার, আসুলাসি অথবা কি আর রুবাই। আর এদের প্রত্যেকটাই 2 ভাগে বিভক্ত, মুজাররাদ অথবা কি মাজিদ ফি। মুজাররাদ অথবা মাজিদ ফিহি। ব্যাস, এই হচ্ছে আমাদের আলোচনা, আজকে টোটাল আলোচনাটা। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমি এই স্লাইডটাও আপনাদেরকে দিয়ে দিই যেন এটা একটু আপনারা পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করি। ডাউনলোড তো হয় নাই। হ্যাঁ, ডাউনলোড হয় নাই। কেন ডাউনলোড হয় না? আসসালামু আলাইকুম স্যার, চ্যাট থেকে আমি এখন ডাউনলোড করেছি, আমার এখন হইছে। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, একজনে বলছে শেয়ারিং অপশনটা থাকে না, যে কারণে হচ্ছে না। না চ্যাট থেকে আপনারা ট্রাই করেন, এখন তো হচ্ছে। আমি মাত্র ডাউনলোড করলাম, আমারটা তো দেখলাম মাত্র হলো না। আমি জানি না কেন এটা হয় না। আপনারা একটু কম্পিউটার থেকে ডাউনলোড করেন তো কাইন্ডলি। কম্পিউটার থেকে করা যায় স্যার, মোবাইল থেকে করা যায়। কম্পিউটার থেকে একটু করে, সেটা আমি বলছি, এটা কম্পিউটার থেকে করেন। না করতে পারেন তো কোনো কারণ নেই। হ্যাঁ, অনেকেই তো আমাদের কম্পিউটার নাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিলাম ইনশাআল্লাহ। আপনারা একটু দেখেন, আর আপনাদের সবাইকে আমরা টেলিগ্রামে নিয়ে আসতেছি, সবাই টেলিগ্রামে আসবেন ইনশাআল্লাহ। আমি টেলিগ্রামে এগুলো সব দিয়ে রাখবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। টেলিগ্রামে সুস্থ রাখুন। ওকে, আমি টেলিগ্রামের নাম্বারটা দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে আপনারা জয়েন করবেন সবাই। কেন টেলিগ্রাম তো আগে থেকে আমরা ওপেন করেছিলাম? হ্যাঁ, আমরা ওপেন করেছিলাম, যে আমরা রমজানে ওপেন করেছিলাম টেলিগ্রামটা। ওকে, তাহলে ইনশাআল্লাহ হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম।